হবে না কেন? বৃহস্পতিবার সবার একটু জ্যাম ট্যাম থাকে, একটু 2-4 মিনিট 5 মিনিট ইয়া হয়ে থাকবো। আচ্ছা মিস্টার মোস্তফা, জানো ইয়েস স্যার। জানো কি প্রথম থেকেই আহ মানে এটা আর্লারই ছিল? হ্যাঁ, আচ্ছা, প্রথম আগে তো থেকে আপনাদের মনে হয় লোগো অ্যাড করা ছিল না আর্লা, রাইট? আহ, আসলে আগে থেকে। মানে অনেক আগে এটা হলো মিল্কো ছিল। হুম, অনেক আগে এটা। পরে আহ, আর্লা কিনে নেয়। না, মানে নামটা চেঞ্জ হয় আর কি। আচ্ছা মানে আচ্ছা সবকিছু ঠিক আছে, নামটা চেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা, মিল্কো আর থেকে আর্লা। বাংলাদেশে আসলে 14 সালের আগে ডিস্ট্রিবিউটর মিউচুয়াল ফুডস ওনারা ইম্পোর্ট করে এটাকে ডিস্ট্রিবিউট করতো। 14 সাল থেকে আমরা আরলা নিজেরা অপারেশন শুরু করছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, নো ম্যাটার। আচ্ছা যাক, খুবই ভালো, আমাদের অনেকে জয়েন করছে। এই আগের ওই যে আলিফ লায়লার মতো ওইরকম সাউন্ড একটা হচ্ছে না, ভয়ের যে টিনি 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 টিনি, এরকম একটা হচ্ছিল না? আচ্ছা ফাইন। লেডিস এন্ড জেন্টলম্যান, চলেন আমরা তাহলে শুরু করি। আজকে আমাদের অনেকে উপস্থিত হচ্ছেন, তো আমাদের যেটা। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমাদের আমাকে মনে হচ্ছে কি আমি রিদমটা হারাই ফেলছি, একটু কি বলেন? মোটিভেট তো। সিরিয়াসলি, সিরিয়াসলি। সিরিয়াসলি? হুম। ওকে, আপনি, রিদম। ঠিক আছে, আপনাকে তাহলে 20টা রাইটিং পাঠিয়ে দেবো। 20টা রাইটিং পাঠিয়ে দেবো, এই 20টা রাইটিং পড়বেন, ঠিক আছে? তাহলে দেখবেন কোথায় থাকেন, চাঙ্গা হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আর কারা কারা সত্যি চান? ভাইয়া আমি আপনার হচ্ছে যে টাইম টেবিল করে পড়ছিলাম একদম, Okay. মানে তাহলে পাসওয়ার্ডটা যেহেতু সবাই তারপরে। চায়, তাহলে আমরা 10টা জিনিস গ্রুপে দিয়ে দিব, ভাই যাতে ঈদের সবাই পর জানে। থেকে চলে গেছে রিদমটা। রিদমটা ঈদের পর থেকে চলে গেছে না? ডোন্ট আসসালামু ওয়ারি, আলাইকুম। লাইফ ইজ ভেরি বিগ। অনেক সময় কষ্ট টষ্ট হয় লাইফে, বিভিন্ন রকম পেইন টেইন আসে। এগুলো লাইফ একটা সময় পরে যে মানুষ বুঝতে পারে, হ্যাঁ, যে আসলে এটা না হলে এটা হতো না, হ্যাঁ, সবই বুঝে যায়। আমার কাছেও একটা সময় মনে হয়েছিল, যখন আমার ইউনিভার্সিটি অফ ঢাকাতে আমার বাংলাতে ফেইল হলো, যেখানে মানে ইংলিশে 26 এবং জেনারেল নলেজে 54 আউট অফ 60 পাওয়ার পরেও, যেখানে টপ 3-তে এগুলোতে ছিলাম, সেখানে বাংলাতে 6.9 একটা ছেলে পেয়েছে। এটার কারণে মানে ফেল হয়ে গেছে। যেটা বাংলাতে যদি পাশ আসতো, টপ 30 যে পজিশন থাকতো, সেই ছেলেটা ফেল করে ফেলছে। এক টানা 3-4 মাস তাহাজ্জুদের নামাজ মিস করি নাই। আমার কাছে আলহামদুলিল্লাহ। একটা জিনিসই আমার মনে হয়েছিল, যে আল্লাহ, এত আসসালামু চাইলাম, আলাইকুম। এত, ওয়ালাইকুম আসসালাম, এত চাইলাম, এত কিছু করলাম, তারপর তুমি আমাকে কেন দিলা না? 7 রাত আমি স্বাভাবিক হতে পারি, 7 দিন ঘুম আমার ঠিকভাবে হয় নাই। আমার 7 দিনে প্রায় 4 কেজির মতো ওয়েট লুজ হয়েছিল, কোনো এক্সারসাইজ আরে ছাড়া। ভাইয়া আমি আমার ঠিক কথাটা আছে? বলি। তা আমি এই আমি জায়গাতে খালি আমি একটা জিনিস বলি, জাস্ট, তো ব্যাপার সরি। হলো যে আজকে যদি আমি আজকের জায়গাটাতে আমি চিন্তা ভাবনা করি, আচ্ছা কারা এই বিট, আবার আমি তেমন কিছু বলতেছি না, আপনারা বিট টিট দিচ্ছেন কেন, বুঝলাম না। এই যে সুফিয়ান, মানে আমি মনে হয় সুফিয়ান মনে হয় মনে করছেন গান গাইতেছি। যাই হোক, তো দেখেন, স্যার এখন তো নেটের অবস্থা খুবই দুর্বল স্যার, তার জন্য হ্যাঁ, বিট অটোমেটিকলি আইসা পড়ে। অটোমেটিক, বুঝতে পারছি বুঝতে পারছি। তো তো এখন মানালি ব্যাপার হলো দেখেন, হ্যাঁ, তো ওই জায়গাটাতে আমি স্বাভাবিক হতে পারিনি, কিন্তু আজকে জীবনে যদি আমি দেখি, আজকের আমার লাইফের টার্নিং পয়েন্ট ছিল ওটা। কারণ ওখানে যে ঢাকা ইউনিভার্সিটি, মানে এর আগে আমার উত্তরপত্র আগের বার বাতিল হয়েছিল, সেটারও অনেক কাহিনী ছিল, সেটা আলাদা বিষয়। তো ব্যাপার হচ্ছে যে এই জায়গা থেকে আমার ভিতর যে একটা জিদ তৈরি হয় যে কিছু একটা করতে হবে, তার আগে আবার আমি রাজশাহী ছেড়ে দিয়ে আসছি। সো আমি সবকিছু মিলে একদম একটা মধ্য সাগরে পড়ে গেছি, সাঁতার জানি না। এই পর্যায়ে থেকে কিন্তু আজকের জীবন যদি আমি চিন্তা করি, যে আমার ভিতর যে জেদটা চাপে নিজেকে প্রমাণ করার, আমি যদি একটা কোনো জায়গায় আমি রাজশাহীকেও যদি কন্টিনিউ করতাম ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, তাহলে হয়তো বা আমার ওই জেদটা থাকতো না। তো আমি এই জন্য বলছি যে লাইফ একটা নির্দিষ্ট সময় পরে এসে আমরা বুঝতে পারি যে কি আসলে আমাদের অবস্থানটা হয়েছে, বুঝতে পারছেন? ভাইয়া আপনি তো চান্স পান না, আর আমি হচ্ছে ইকোনমিক্স এর চান্স পেয়ে ভর্তির ওভার ডেট হয়ে গেছিল তখন 2003 সাল। এইটা খুব স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ। 3 সালে আমি আমার গ্রামের বাড়ি টাঙ্গাইলে চলে গেছিলাম, তখন তো আর মোবাইল ফোনের যুগটা ছিল না। হুম হুম আমি আসার ইয়েতে দেখি যে অলরেডি মানে সব হয়ে গেছে। আমি জানতাম হুম না হুম। ভাইয়া, মানে হ্যাঁ আমি ইকোনমিক্স এক্স্যাক্টলি, এর আমার চান্স পেয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে মিস হয়ে গেছে দেখেন। হয় এটা যে কত ইয়া বিষয়, আমার একটা ফ্রেন্ড ছিল, সেও
জগন্নাথ ইউনিভার্সিটি 29তম হয়েছিল, আর আমি রাজশাহীতে 17তম। তো ব্যাপার হলো যে ও জগন্নাথে ওখানে, মানে ওর বাসা ছিল নারায়ণগঞ্জে, কিন্তু ও জানতো না যেদিন লাস্ট ডেট ইন্টারভিউ এর, সেদিন ও খোঁজ নিতে আসছিল যে কবে ইন্টারভিউ শুরু হবে, কোনো কাগজপত্র নিয়ে আসে নাই, এবং লাস্ট মোমেন্টে আসছে যখন ক্লোজ হয়ে যাচ্ছে। এবং ওর ওইরকম পার্সোনালিটি স্ট্রং ছিল না অনুরোধ করে বুঝাবে, ও খালি মানে কাঁদছেই ওখানে, ঠিক আছে। মানে আমি ভাই পরে অনেক খোঁজ হ্যাঁ, খবর নিয়েছি কিন্তু হয়নি, কিন্তু আমি হ্যাঁ, আবার এই ন্যাশনাল ইউনিভার্সিটি যখন ভর্তি পরীক্ষা দিই মানে থার্ড হয়েছিলাম পুরো বাংলাদেশের ভিতরে। বাহ, গ্রেট, সাবাস, দারুণ। স্বাভাবিক, সমস্যা নেই। So, আমার মানে যাই হোক, সমস্যা নাই, চলে। তো আমাদের ব্যাপার হলো যে এগুলো লাইফে হচ্ছে একটা সময় যে আমরা বুঝতে পারি। এই জন্য আমি বলবো যে যাদের রিদম হারায় যায় কোনো সমস্যা নাই, আমরা অবশ্যই রিদম ফিরিয়ে আনার ব্যবস্থা করব। অনেকগুলো রাইটিং থেকে বেছে আমি 10টা দিব, রাইট। সেদিন একটা গ্রুপ চেয়েছে, বলছে স্যার যতগুলো আছে বেশ কিছু দেন। তো একটা গ্রুপে দিয়েছি, তো পরে একজন কাউন্ট করে জানালো স্যার 84টা দিয়েছেন। কি বলে, তো মুশকিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মানে বলছে যা আছে মোটামুটি বেশ কিছু দিয়েন। তো এই দিতে দিতে যতক্ষণ দিতে পারছি দিয়েই গেছে, খুব ইন্টারেস্ট তো সবার। সেইরকম একটা সিচুয়েশন হয়েছে। যাই হোক, আপনাদেরকে আমরা 10টা দিব, সমস্যা নেই। লadies and gentlemen, চলেন আজকে আমরা পড়াশোনা করে, আজকে আমাদের হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এবং একটু আপনার বেশি দিন স্যার, হ্যাঁ, একটু বেশি দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে বেশি। আকমাল, সমস্যা নেই, আমরা 10টাতেই এগুলো হজম হলে তারপর আমরা এক করবো। হ্যাঁ, হ্যালো আকমম ভাই, কি অবস্থা? এটি বাবা, ঠিক আছে আকমাম ভালো আছে, আপনি ভালো আছেন তো? আচ্ছা চলেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা চলেন আমরা তাহলে পড়াশোনা শুরু করি। ladies and gentlemen, আজকে আমরা প্রিপোজিশন অফ টাইম নিয়ে কথা বলবো। আপনারা অনেকে, আমি আবারও বলছি, এখানে এমন কেউ আছেন যিনি ক্লাসটাকে, ওই ভিডিওটাকে একবারও দেখেন নাই? আছেন আছেন আছেন? আছি স্যার। স্যার লাস্ট ডে তো ক্লাস করতে পারিনি, এই জন্য জানি না। এই ভাই, এটা 400 বছর আগের, বুঝছেন? লাস্ট 3টা ক্লাস করছেন, লাস্ট ডে করেন, তার আগে করছেন না, বুঝলাম হ্যাঁ না। বলছি। ওই প্রিপোজিশন অফ টাইম বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। তা বাবু, বাঙালি বাবু যেহেতু আপনার নাম, তা বাবু, মানে কি ব্যাপার, ক্লাস কেন করা হচ্ছে না? হ্যাঁ, লাস্ট ডে তো কি এখানে ইলেকট্রিসিটির সমস্যা ছিল, এই কারণে ফোনে চার্জ ছিল না। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, সৃষ্টিকর্তা আপনাকে রহম করুক। আচ্ছা, এই সুফিয়ান, ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে বাবু। চলেন, ladies and gentlemen, প্রিপোজিশন অফ টাইম নিয়ে আমরা কথা বলবো। আমরা এর আগের দিন কথা বলেছি প্রিপোজিশন অফ প্লেস নিয়ে। 113 থেকে 116 পর্যন্ত আপনারা পড়েছেন, এবং 110, 111 পড়েছেন। What kind of problem you recognized? কোন প্রবলেম আছে? মোটামুটি দেখেছেন না? প্র্যাকটিস করতে করতে আরো দারুণ হবে, আরো দারুণ, আরো পারফেকশন চলে আসবে। হ্যাঁ, you don't need to be worried. হ্যাঁ, তো আমি আপনাদেরকে যেটা বলবো, প্রিপোজিশন অফ টাইম নিয়ে আজকে কথা বলবো। দেখেন ladies and gentlemen, আমাদের প্রথম বিষয় হচ্ছে, যেমন ধরো অনেকগুলো বিষয় থাকে, আজকে আমরা টাইম, তার মানে টাইমের ক্ষেত্রে প্রিপোজিশন গুলো কি কি হয়। দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে আমাদের ডেই, মোটামুটি সবচেয়ে যদি আমি ইয়ার কথা বলি, ডেই, তারপর ডেট, এগুলো মোটামুটি একই। ধরেন আছে কি বার, আছে 27 তারিখ, 27 মে। আছে কি বার, বৃহস্পতিবার। তো 27 মে বৃহস্পতিবার, দুটো জিনিস কিন্তু একই। 27 মেও তো একটা তারিখ, আর এটা হচ্ছে, এটা একটা ডেট, আর থার্সডেটা হচ্ছে একটা ডে, কিন্তু দুটাই একই দিন না? দুটাই একই দিন, হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে যে, হ্যাঁ, যাদের বাচ্চাগুলো কথা বলছে, শিখতে চায়, ওদের আকাঙ্ক্ষাকে আমরা প্যাসিভ করে দেই। হ্যাঁ, ব্যাপার হচ্ছে, তাহলে আমাদের যেটা বিষয় হলো, যেটা বলছিলাম আর কি, যে ডে ডেট, এই ডে ডেটের থেকে বড় কি আছে? উইক। উইকের চেয়ে বড় কি আছে? মান্থ। মান্থ। আমরা বেশি অবশ্যই লাফাবো না, মান্থের থেকে বড় কি? ইয়ার। ইয়ার না, সিজন, 2 মাস। আচ্ছা, সিজনের আসসালামু থেকে বড় আলাইকুম কি? স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সিজনের থেকে বড় কি? ইয়ার। ইয়ার। ইয়ারের চেয়েও বড় কি? ডিকেড। ডিকেড। আচ্ছা, ডিকেড মানে হচ্ছে 10 বছর। হ্যাঁ, ডিকেড দশক, ডিকেড।
মানে দেখবেন যে আমরা তো বলি ডিকেড, বাট আমেরিকানরা বলবেন, দেখবেন যে ওরা বলবে ডেকেড, রাইট? ডেকেড বলবে, রাইট? আমার কাছে ভালো লাগে। সো ডেকেড। ডেকেড বললে তো স্যার ক্যাটটা বোঝা যাবে, ক্যাট মানে বিড়াল। Decade. ও ওইভাবে চিন্তা করছেন না? না ওদের এরকম হালুম হালুম ফিলিং নাই, বুঝছেন? ওর ডেকেড বুঝে ফেলে। কি অদ্ভুত চিন্তা ভাবনা, হ্যাঁ? আচ্ছা নেন। আচ্ছা এখন ব্যাপার হলো দেখেন, এই ব্যাচের লোকজন অনেক সময় অদ্ভুত অদ্ভুত কথা বলে। ক্লাসে এসে মানে গ্রুপে এসে বলছে আজকে কি ক্লাস হবে না? আজ 20 ক্লাসের পরে এসে এই সওয়াল। আমার খুবই মজা লাগছে দেখে। আমি এটা অন্য ক্লাসে ছিলাম, আমি আর কন্ট্রোল করতে পারি না, আমার কম্পিউটার নিচে স্ক্রিনে ওঠে, তো আমি চিন্তা করছি জীবনে ক্লাস অনেক পাওয়া যাবে, এইরকম রিপ্লাই কি সবসময় দেওয়া যাবে? তা আমি সাথে সাথে গ্রুপে যে রিপ্লাই দিয়ে আসছি। আচ্ছা নেন, ডেকেড। ডেকেড হচ্ছে 10 বছর। ডেকেডের থেকে ডেকেড এটার থেকে বড় হচ্ছে আমরা ধরলাম যে অনেক সময় কিছু কিছু সময় শাসন করে। এরা যেটা যুগ আপনি বলছেন, ওই যুগের আসলে স্পেসিফিক কোনো স্কিম নাই। হ্যাঁ, এটা জাস্ট 12 বছর, কিন্তু একটা টাইম পিরিয়ড কোনো কিছু নাই। তো কিছু কিছু সময় যে থাকে না, যে যেমন কেউ কেউ শাসন করে 25 বছর 30 বছর আগের সময় এরকম থাকতো, তো ওরা একটা কিছু পজিটিভ চেঞ্জ নিয়ে আসে, যেমন আকবরস রেইন অর আকবরস টাইম বলা হয়। যেমন আকবর যে সময়টা শাসন করেছে ওই সময়টা আকবরস টাইম। জ্যাকোবিয়ান টাইম বলা হয় 1625 থেকে মনে হয়, আমি যদি ভুল না হয়ে থাকি 1649 এরকম টাইম, মাঝখানে আবার কিছু টাইম ছিল। আর এলিজাবেথান টাইম বলা হয় এলিজাবেথান এজ বা এলিজাবেথান টাইম। এলিজাবেথান এজ বলা হয় 1558 থেকে 1603 সাল পর্যন্ত, 45 বছর তিনি শাসন করেছেন। তো এই যে দেখেন এই সময়টা, এই টাইম পিরিয়ডটা, এই জিনিসটাকে খেয়াল রাখবেন। যে সেক্ষেত্রে আমরা এই যে টাইম বা এজ, এটাকে আমরা কি টাইম বলছি? একটা বড় টাইমের কথা বলছি, টাইম অর একটা এজ। ইউ ক্লিয়ার? তাহলে মোটামুটি আমাদের কাছে এইটা একটা বিষয় গেল। আর এর চেয়েও বড় কি হয়? সেঞ্চুরি। হ্যাঁ, এর চেয়েও বড় কি হয়? সেঞ্চুরি। হ্যাঁ, তো তাহলে চলেন আমাদের ডে বলতে আমরা কি বুঝি? ডে বলতে আমরা বুঝি যে কোনো বার, এটা যে কোনো বার যার শেষে ডে আছে। এরকম বারগুলো কি কি? বার বা দিন যার শেষে ডে আছে। তো আমরা জাস্ট বোঝার জন্য, আপনারা রেকর্ডিং থেকে তো সবকিছু পাবেন, তো আমরা যেটা করবো সেটা হলো যে আর যারা স্পোকেনের এখানে আছেন, স্পোকেনে অনেকে আজকে এখানে জয়েন করেছেন, এটাকে ভালো করে বোঝার জন্য তারা এটা কিন্তু লিখেই নেবেন, সুন্দর করে স্ক্রিনশট নেবেন। আর একটা ক্লাস আছে সেটাও যখন সুমন 2 ক্লাসে আছেন, যেহেতু সুমন ওই প্রেপোজিশন অফ টাইমের ক্লাসটা ওনাদেরকে ইনবক্সে আপনি গ্রুপে দিয়ে দেবেন ক্লাস শেষে। এটা আপনারা যেহেতু রেকর্ডিং পাবেন না, কারণ রেকর্ডিং পেতে গেলে আবার অ্যাক্সেস লাগবে, নানান রকম ঝামেলা আছে। তো এই জায়গাটা থেকে আমি সুমন খান না সুমন দাস? সুমন খান, সুমন দাস আছে, ওটা তো সুমন নাথ। ঠিক আছে, সরি আপনি স্যার, সুমন না খান, হবে স্যার। সমস্যা নাই, ঠিক আছে। সো খান তো এখানে একটাই আছে। হ্যাঁ, আচ্ছা চলেন তাহলে আমরা কোন খান? বলিউডের খান না তো স্যার? এটা কিং খান না, এটা সুমন খান, আমাদের পার্সোনাল খান। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলেন। ওই যে আগে বলছিল স্যার, ওই যে আমাদের একজন খান স্যার ছিল আমাদের হাই স্কুলে, তাকে বলতো স্যার বাসায় কি খান না খান? পান খান। ঠিক আছে, উনি খুব পান খাইতো তো। ঠিক আছে, তো যাই হোক চলেন তাহলে আমরা যে সেঞ্চুরি। হ্যাঁ, তো এখন ডে বলতে কি কি বুঝায় আপনারা একটা স্ক্রিনশট রাখবেন, আর ক্লাস ওটাকে দেখলেও বুঝবেন। ডে বলতে যে কোনো ডে হতে পারে, এটা হতে পারে সানডে, এটা হতে পারে মানডে, এটা হতে পারে টিউসডে, যত ধরনের দিন আছে। এটা হতে পারে ক্রিসমাস ডে, এটা হতে পারে বার্থডে হতে পারে, রাইট? এটা হতে পারে বার্থডে, এটা হতে পারে ইন্ডিপেন্ডেন্স ডে হতে পারে, রাইট? যে কোনো কিছু। তবে ইন্ডিপেন্ডেন্স ডে এই জাতীয় জিনিসগুলোর আবার আলাদা কাহিনী আছে, ওটা নিয়ে আমি আপনাদেরকে বলবো। কিন্তু যে কোনো ডে হচ্ছে, এটা হতে পারে যে ঈদ ডে হতে পারে এটা, ঠিক আছে। হলিডে হবে না স্যার? স্যার ওমেন ডে, হলিডে, হলিডে নিয়ে একটা কাহিনী আছে, হলিডে নিয়ে একটা কাহিনী আছে, ওটা নিয়ে আমি বলবো, ওটাকে শুধু বাদ রাখেন। আর বাকিগুলো যত ধরনের ডে থাকে আর কি, ঠিক আছে, ম্যারেজ ডে, রাইট? যত ধরনের ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, ইয়েস্টারডে না, ইয়েস্টারডে মানে ইয়েস্টারডে কেন বলছি না? আচ্ছা ইয়েস্টারডে কথা বলছি। আচ্ছা ইয়েস্টারডে, টুমরো, এই জাতীয় জিনিসগুলোকে একটু খালি বাদ রাখেন, আমি বলে যাচ্ছি। আমি খালি যা যা বলি আপনারা খালি তাই আগে শুনে যান, আপনারা শুধু শুনে যান। তারপর শেষে আমরা 5 মিনিট 7 মিনিট পরে আপনাদেরকে সুযোগ দিব যে আপনাদের মনে কি কি ব্যথা আছে সেগুলো আমরা অবশ্যই জানবো, সেই অনুপাতে আমরা
ইনজেকশন লাগবে না ভ্যাকসিন লাগবে নাকি সার্জারিতে যাইতে হবে আমরা এটা যাবো, সমস্যা নেই। তো দেখেন আমাদের সবকিছু মিলে এগুলো হচ্ছে বিভিন্ন ডে, এই ডে গুলোকে যদি বোঝানো হয় তবে মাথায় রাখবেন কিছু জিনিস বাদে, যেমন এই দিনটা হতে হবে একটা কমপ্লিট ডে। কি হতে হবে? একটা কমপ্লিট ডে। যদি আমরা বলি মিড ডে, এই মিড ডে এর অন্তর্ভুক্ত হবে না, কেন? এটা অর্ধেক বা মাঝামাঝি সময়। এই মিড ডে হচ্ছে একটা নুন, এটার সিনোনিম। নুন মানে দুপুর, তাই না? এটার একটা সিনোনিম হচ্ছে মিড ডে। সো মিড ডে দেখলে যারা চাকরি পরীক্ষা বা এই জাতীয় কোনো প্রস্তুতি কোনো কিছুর দিকে যাচ্ছেন তারা মনে রাখবেন মিড ডে কিন্তু ডে এর মধ্যে পড়ে না। মিড ডে মানে হচ্ছে নুন। হ্যাঁ, ওটা আর একটা জিনিস, সেটাতে আমরা যাব। সো প্রথম বিষয়টা আমরা যেটা আপনাদেরকে বলছি যে যেকোনো জাতীয় যেকোনো যদি ডে হয়, যেকোনো ডে হলে আপনাদের নর্মালি কি হবে। তার মানে এখানে আমি ধরে নিলাম যে এটা সানডে মানডে যেকোনো কিছু ডে। হ্যাঁ, আচ্ছা দ্বিতীয় হচ্ছে আমাদের ডেটের কথা। ডেট বলতে আছে কত? 27। এখন আমরা ডেটের কথা বললাম, কত? 27 মে 2021। ঠিক আছে, সো এভাবেও ডেটটা বলা যায়। আপনারা চাইলে মানে কিছু কিছু জায়গার আজকে স্ক্রিনশট ফাইনালি একটাই দিবেন, কিন্তু যারা যারা অন্যান্য খান থেকে এটা কালেক্ট করছেন তাদেরকে আমি বলবো যে তারা এইটার একটা স্ক্রিনশট নিতে পারেন আর কি। কিন্তু যখন শরীফুল দেবেন গ্রুপে দিলে অবশ্যই মানে ফুল স্লাইডটাকেই দিবেন। হ্যাঁ, ঠিক আছে, যে তখন এই পার্ট পার্ট করে ভাঙাগুলো দেবেন না, কেন এই লেখাটা আমরা মুছে দিব তো, যাতে করে তারপরেও অনেকের জন্য থাকে এটা। হ্যাঁ, ডান, এই পর্যন্ত সবাই একটু একটু করে নিয়েছে, ওকে ফাইন। দেখেন এখন যে কোনো দেখেন এই ডেটটা যে আমরা 27 মে লিখেছি না, আমরা যদি এই ডেটটা ব্রিটিশরা এভাবে লেখে, তারা আগে তারিখ দেয়, পরে মাস দেয়, তারপর ইয়ার দেয়, কিন্তু আমেরিকানরা লেখে মে 27, 2021। 2021 ক্লিয়ার? আচ্ছা জাস্ট আ মিনিট, আমার একটা কল করতে হবে, একটু জাস্ট। ওকে ladies and gentlemen, তাহলে চলেন আমরা একটু দেখি যে মে 27 এভাবেও ডেট বলা যায়। এই ডেটগুলো আর কি কিভাবে বলা যায়? কিছু কিছু খেলা দেখায় আমাদের চাকরি পরীক্ষাতে, যেগুলো দিয়ে আমাদেরকে কনফিউজ করে দেয়। হ্যাঁ, কিভাবে কনফিউজ করে দেয় সেটা আমরা আপনাদেরকে বলছি। দেখেন এই ডে বা ডেট এগুলোর ক্ষেত্রে এক ধরনের জিনিস বসে। ধরেন আমি বললাম যে ডেটের আগে বসে হচ্ছে অন, আর মাসের আগে বসে ইন। কি বললাম? ডেটের আগে বসে অন, আর মাসের আগে কি বসে? ইন। তো আপনি যখন ডেটের আগে অন এইটাকে দেখছেন, ডেট দেখছেন, সাথে সাথে অন বসায় দিলেন, কিন্তু যখন মে সামনে থাকে অনেক এখানে ভুলে ইন বসায় দেয়। এটা কি ইন হবে? এটা অন হবে। কেন? পুরো জিনিসটা পড়েন না, এখানে তো তারিখটাকেই বলেছে, তাদের লেখার ধরন আলাদা, কিন্তু এই জন্য বুঝতে ভুল করবেন না। মে 27 মানে কি? মানে মে মাসের 27 তারিখ নাকি অন্য কিছু? মে মাসের 27 তারিখ স্যার। আমরা দিন শেষের তারিখ মনে রাখবেন। যখন আমরা সাজাই, আমরা বলি যেভাবেই হোক না কেন, সবচেয়ে ছোট ইউনিটটা যেটা সেটার উপর বেস করে হয়। ধরেন আমি যদি বলি মে 21, মে 21, তার মানে এখানে সবচেয়ে ছোট ইউনিট কি? ইয়ার অর মান্থ? 21 সবচেয়ে হতাশ 21 নাকি সবচেয়ে ছোট ইউনিট? কি বলেন এসব? ঘুম ধরেছে? 21 তো জি একটা স্যার। সাল, আর এটার ভিতর 12টি মাস আছে, তাদের মধ্যে একটি মাস হচ্ছে মে, আর বাকি স্যার আমি 11টি ডেটের ছেলে। কথা বলেছি, ইয়ার না। আচ্ছা, হ্যাঁ, ডেটের কথা বলেছি স্যার। যে কথা বলছেন ডেট Date. ডেট স্যার। 21 ডেট বলছেন না? আরে আচ্ছা নেন। ওকে, তো যাই হোক, এটা আচ্ছা এটা প্র্যাঙ্ক ছিল।
সমস্যা নাই। তাহলে আমাদের যেটা বললাম যে এটা দেখেন মে 27 2021, তাই না? তো এটা একটা তারিখ। আবার অনেক সময় দেখে এইভাবে লেখে ফেব্রুয়ারি দা 21st, ফেব্রুয়ারি দা 21st মানে কি? এটাও ওই ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। বলার 21 ফেব্রুয়ারি বললে কি কোনো দোষ ছিল না? তো এভাবেও লেখে। তো অনেকে চিন্তা করে নির্ঘাত এটা ইন হচ্ছে এবং ভুল করে ফেলে। ঠিক আছে, তাহলে আমরা এই জাতীয় জিনিসগুলোকে থেকে খেয়ালে রাখবো, যেটা কোনোভাবেও যখনই তারিখ বুঝাবে, যারা বিশেষ করে চাকরি পরীক্ষা বিভিন্ন কিছুর জন্য বা এক্সাম প্রস্তুতি নেন, মনে রাখবেন তারিখ হলেই সেটার আগে অন্য কিছু হবে। আচ্ছা এখন চলে আসি আমাদের, তার মানে তারিখ, আমরা কোনটাকে তারিখ বলে আমরা তো এটা বুঝতে পারছি, তাই না? খাতায় লিখে টিকে রাখছি না? সবাই লিখছেন। এখন ব্যাপার হচ্ছে আমরা উইকের কথা যদি বলি, একটা মাসে কি একটাই সপ্তাহ থাকে? তা না, 4টা থেকে 5টা। তো আমরা ধরলাম যে 5টা সপ্তাহ, তাহলে আমরা কি বলবো? ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক। মানে আমি যদি বলি তাহলে ফার্স্ট উইক অফ জানুয়ারি, সেকেন্ড উইক অফ জানুয়ারি, থার্ড উইক অফ জানুয়ারি, ফোর্থ উইক অফ জানুয়ারি এন্ড লাস্ট উইক অফ জানুয়ারি, তাই না? তাহলে এন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড যখন এইরকম কোনো কিছু হবে এই উইকের আগে, তার মানে আমাদের উইকের ব্যাপারটা কি হচ্ছে? ফার্স্ট উইক অফ জানুয়ারি, রাইট? তারপর ফার্স্ট উইক, সেকেন্ড উইক অফ জুন, জুনের সেকেন্ড উইক, রাইট? জুনের সেকেন্ড উইক, ইউ গট ইট? তো স্বাভাবিকভাবে যেটা হয় যে ফার্স্ট উইক অফ জানুয়ারি, সেকেন্ড উইক অফ জুন, এই জাতীয় বিষয়পত্রগুলো হয়। হ্যাঁ, তো এখন এই যে আমাদের উইক, তার মানে আমরা এখানে একটা জিনিস ধরে নিলাম, সেকেন্ড উইক অফ মে, জায়গা কম তাই মে, রাইট? মানে মে বলতে মে মাস আর কি। হ্যাঁ, তো ব্যাপার হলো তাহলে দেখেন আমরা এটাকে এখন মান্থের বিষয় যদি আমরা বলি, বিভিন্ন মাসের নাম বলেন। আপনারা কি জানেন কি কি মাস রয়েছে ইংলিশে? আচ্ছা, বাহ, খুবই ভালো, রাইট? তাহলে দেখেন এই কি কি মাস আছে, আমরা দুটো একটা মাসের নাম লিখি। যেমন আমরা একটা মাসের নাম লিখলাম জুন, একটা মাসের নাম লিখলাম অগাস্ট, আমরা অনেকে উচ্চারণটা করি আগস্ট, অনেকে নানান রকম, 15ই আগস্ট, ও হো হো, August, এটার উচ্চারণ হচ্ছে অগাস্ট, ও ও অগাস্ট, August, রাইট? ও, ওটা একটু ভিতরে ঢুকবে, অগাস্ট, অগাস্ট, ও August, অগাস্ট, রাইট? কিন্তু August. অনেকে বলে আগস্ট, অগাস্ট, কি কি যেন আরো বলে, আগস্ট, কি কি, মানে দারুণ দারুণ, আমার কাছে মজা লাগে, রাইট? তো August. শোকাবহ আগস্ট, আমার কাছে খুব ভালো লাগে। শোকাবহ অগাস্ট, তাই না? কিন্তু শোকাবহ আগস্ট হয়ে যায়। হ্যাঁ, এখান থেকে আমরা বের হয়ে আগস্ট আসবো। হচ্ছে বাংলায় আগস্ট বলি আমরা, বাংলায় আমরা তো আসলে ঠিকই আছে, বাংলায় তো আমরা বলি শিডিউল অর স্কেডিউল, আমরা বাংলায় বলি শিডিউল। আমাদের সবসময় আমাদের নিজস্ব একটা টোন আছে। হ্যাঁ, আমাদের নিজস্ব একটা সিস্টেম আছে উচ্চারণ। আমরা তো বলি প্লিজ ক্লোজ দ্য ডোর, তো এটা কিন্তু আমাদের হয়। হ্যাঁ, ঠিক আছে, এগুলো বেশ কিছু বিষয় আছে, আমাদের নিজস্ব প্রোনাউন্সিয়েশন আছে, এটার ব্যাপারে আমি খুব গৌরব বোধ করি। ঠিক আছে। এন্ড দেখেন এটা জুনের বিষয় গেল। সিজন বলতে আমাদের কি কি আছে? বিভিন্ন সিজন আছে, যেমন উইন্টার, যেমন চামার, সামার, সরি সরি সরি, সামার, অডাম, রাইট? ঠিক আছে, সামার, তারপর উইন্টার, তারপর স্প্রিং, অথম, লেট অথম, রাইট? এগুলো বেশ কিছু আমাদের রয়েছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝলাম, আর রেইনি সিজন তো আছেই। তো আমরা এগুলো হচ্ছে আমাদের কিছু সিজন। আমাদের ইয়ার বলতে কি, 2-4টা সালের নাম আমরা বলি। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল কবে? 1952 সালে, রাইট? না স্যার, কি আপনারা তো জানেন, দেখা যাচ্ছে 1971। বলেন, ভাষা আন্দোলন কবে হয়েছিল? 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল ভাষা আন্দোলনে, নাকি? রাইট, 1952 হয়েছিল, রাইট? আচ্ছা, ঠিক আছে, যে কোনো সাল, যে কোনো সাল, এটা একটা আমরা সালের ব্যবহার পেলাম। আর 2021 তো আছে। তো তৃতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 2020-এ। কি বলা হয় নাই? এখন তো স্মার্ট যুদ্ধ। হ্যাঁ, তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছে 2020-এ, জানেন না? কোভিড-19, কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এফেক্টেড, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, ইকোনমি সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যুদ্ধের ধরন পাল্টে গেছে। আগে মানুষ দেখতো যে আমি মাঠে গিয়ে মারামারি করে লোকবল নিয়ে খাবার
এত খরচ করে হিউজ এক্সপেন্স একটা যুদ্ধ করা। জার্মানি দুটো জি, করছে তো না, তো এখন দেখছে যে না, এখন আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, ওই ইনভেস্টমেন্ট গুলো আমরা সায়েন্সে ইনভেস্ট করি, এমন কিছু ছড়িয়ে দেই যাতে করে আমাদের আর কোনো ঝামেলা না থাকে, কোনো খাওয়া দাওয়ার ইয়া না থাকে, এটা নিজের মতো করে একটা ছড়িয়ে যাবে। ইকোনমি পুরো চায়নার কাছে চলে আসছে না, কি বলেন? চায়না ঘোষণা দিছে 2030-এর পরে তারা হবে বিশ্বের সবথেকে পাওয়ারফুল কান্ট্রি। তার মিশন থাকবে না কিছু, কিছু না থাকলে এমনি বলছে। ইউএসএ অলরেডি কিন্তু ডাউন হয়ে গেছে, তাই না? ইউএসএ বাধ্য হয়েছে চায়নার সাথে অনেক এগ্রিমেন্ট করতে, কারণ চায়নার থেকে এত স্পিডে এত মাস্ক এত ভেন্টিলেটর আর কেউ দিতে পারবে না। কত Reasonable price. হাজার কোটি মাস্ক তারা সেল করছে, ক্যান ইউ ইমাজিন? কত লক্ষ ভেন্টিলেটর তারা তৈরি করছে, ক্যান ইউ ইমাজিন? ওদের যত স্যার আপনি কোম্পানি, একটা ইনফরমেশন জানেন কিনা স্যার, আমি জানি না, যখন আমি আপনার জানি না, ধরেন চায়নাতে বলেন। জি। না, যখন চায়নাতে কোভিড নভেম্বরে শুরু হলো 19-এ, হুম হুম তখন ফার্স্ট টাইম এরা প্রত্যেক দেশ থেকে মাস্ক কালেক্ট করছে, যারা সাপ্লায়ার ছিল তাদের, তাদের কাছ থেকে সে মাস্ক কিন্তু মার্কেট থেকে কালেক্ট করছে স্যার। যেমন আমিও কিছু কালেক্ট করে একটা মাস্ক শর্টেজ। জি 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 মার্কেট থেকে উঠানোর পরে তারপরে তারা প্রোডাকশন দিচ্ছে, আবার আবার এগুলো সব দেখেন। জায়গা থেকে যারা যারা সাপ্লাই ছিল চায়নার, তারা রিকোয়েস্ট করছে আমাদের এখানে মাস্ক নেই, তোমরা মাস্ক পাঠাও, আমাদেরকে মাস্ক পাঠাও স্যার। এক একটা ওয়ান টাইম মাস্ক তখন 23 টাকা করে কিনছিলাম, তাও পাওয়া যায় না স্যার, রাস্তার থেকে ধোয়া টোয়া কোন রকম ব্যবস্থা করে 500 মাস্ক পাঠানো গেছে, হুম হুম, এই অবস্থা ছিল। চিন্তা করা যায়। দেখেন, পরে তো 100 টাকাও বিক্রি হয়েছে আর কি, ওই ইয়াটা মানে 5 টাকারটা আর কি, হ্যাঁ। আর যেটা 30 টাকারটা বিক্রি হয়েছে 300 টাকা 250 টাকা, এগুলো হয়েছে। যাই হোক, আহ আমার একজনের আমি গল্প শুনলাম, পুরান ঢাকার দিকে মনে হয়। তো উনি জাস্ট 3 মাসে, 2 মাসে কি 3 মাসের মধ্যে ওনার প্রফিট হয়েছে। উনি লাস্ট যে লটটা আছে, এই লটটা যে মাস্ক নিয়ে আসছে, এখানে ওনার 1.5 কোটি টাকা লস হয়েছে। মাস্কের দাম পড়ে গেল 1.5 কোটি টাকা। তা আমি বললাম যে আরেকজন যার কাছ থেকে শুনলাম, মানে ওনার কষ্ট লাগে নাই? না, তেমন একটা কষ্ট লাগে নাই, তবে একটু লাভ করতে পারলে ভালো হতো। আমি বললাম কেন কষ্ট হয় না কেন? বললো যে এর আগে 2 মাসে প্রফিট হয়েছে 7 কোটি। বললাম ও, এ তো বড়দের ব্যাপার স্যাপার, আমরা ছোট মানুষ, কি দরকার? হ্যাঁ। তো এরকম একটা বুঝতে পারেন যে কি পরিমাণ। কারণ আপনি দেখেন, বাঙালিরা কিন্তু, আমরা কিন্তু যেটা একটা ভালো জিনিস, আমরা কিন্তু, অনেকে বলে আমরা অলস, আমাদের মেধা নাই, রং। আমরা রাইট হইতে হয়তো বা অনেক সময় কাজে মানে কাজে লাগাই না, কারণ আমরা খুব দ্রুত ডিসিশন মেকার। ইলেকট্রিসিটি যখন চলে গেল, ঢাকার মানুষ অনেক বুদ্ধিমান, তো সারা বাংলাদেশে মোমবাতির দাম 50 টাকা হয়ে গেল কেন? একদিনের জন্য। এটা তো এমন না 7 দিন ধরে গেছে, সবাই প্ল্যান করছে। হঠাৎ করে লবণ সবাই কেনা শুরু করলো, ভাইরাল হয়ে গেল লবণ নাকি থাকবে না, লবণের নাকি শর্টেজ পড়বে। ঠিক আছে, ইভেন মানে কি পরিমাণ যে, তখনই দোকানদার বুঝতে পারলো। দোকানদার বললো, এক দোকানদার আমাকে বললো, আমি তখন রাতের বেলা ফেরার সময় চিন্তা করতেছি যে কি করব, আসলে নেওয়া তো উচিত, এই সমাজ তো আমাকে মেনে নিবে না যদি বাই চান্স এরকম কিছু হয়েই যায়। তো আমি যখন এক দোকানে এসে বললাম যে লবণ আছে নাকি, বললো যে আপনাকে হাফ কেজি 2টা প্যাকেট দিতে পারবো। আমি কত করে নেবেন? আমার কাছে যা দাম তাই, মানে সবাই না বেশি নিচ্ছে, আমি এটা চাই না। তো খুব ভালো, সে আমাকে দিল। আমি বললাম কতটুকু আজকে লবণ বিক্রি করছেন? বললো 450 কেজি। মানে কয়দিন সবচেয়ে লাগে এটা মজার সেল বিষয় কি হতে? ভাইয়া, ওই টাইমটা আমরা 2 মাস। ইন্ডিয়াতে ছিলাম। আমরা ইন্ডিয়াতে হ্যাঁ, ছিলাম আম্মুকে নিয়ে। ওখানে আমরা লবণ পেঁয়াজ, কিনতে পারেনি। না 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 না, পেঁয়াজ নিয়ে এসেছিলাম 15 কেজি। 15 কেজি পেঁয়াজ নিয়ে এসেছিলেন ইন্ডিয়া থেকে? হায় রে, আচ্ছা, সাংঘাতিক। দেখেন, মানে তো এখন পেঁয়াজের স্কারসিটির পরে সবাই তো আসলে ভয় পেয়ে গেছিল। যাই হোক, সবকিছু মিলে আমার এক স্টুডেন্টও 25 কেজি কিনেছিল, বেশি দামে বিক্রি করবে। হ্যাঁ, 65 টাকা করে কিনছিল, পরের দিনে 100 করে বিক্রি করবে, এরকম একটা চিন্তা ভাবনা। তো আমার পাশের কাছাকাছি এই বাসার একজন, না না না, সে আমরা এনেছি মোটামুটি, তো আবার রিলেটিভ দেখে দিয়ে দিছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যারা দেখেন, ছিল। আমার এক পরিচিত এক দোকান, আমি তাকে চিনি ব্যক্তিগতভাবে। তা আমি দেখেছি সে যখনই কয়েকজন কেনা শুরু করছে, সে চিন্তা করছে বাবা এটা তো দাম বেশি, পরে দাম সে 60, পরে দেখে 70, পরে 100 করে বিক্রি করতেছে। এর মধ্যে এক এসআই গেছে তার পরিচিত, তার কাছেও সে কম দাম রাখছে, 65 করে রাখছে। তো পরে তাকে তো নিয়ে গেছে, নিয়ে যেয়ে তো পরে বলছে 1 বছরের জেল হবে। তো না 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 না, পরে শুনলাম যে 40,000 টাকা দিয়ে ছাড়া পাইছে। লাভ আর কি করছে?
তা আমার কাছে কিন্তু খুব মজা লাগছে। হ্যাঁ, ওই এসআই কে যখন ফোন দিচ্ছে, ভাই আমি তো এরকম, আমাকে তো নিয়ে থানায় রাখছে, কি একটা অবস্থা। বলছে ও আচ্ছা ঠিক আছে, আসলে তো এটা ন্যাশনাল ইস্যু, আমি পরে দেখতেছি তাহলে। কারণ সে নিজেও বাসায় যে দেখি আমার কাছে 65 টাকা নিছে, তা কিছু আর বলে নাই। তো যখন ফোনটা দিচ্ছে তখন তো ওনা হাসি পাইছে যে দেখেন জায়গা মতো একটা জায়গায় নেন। চলে আসি 2020 যুদ্ধ, কোভিড। আচ্ছা, ডেকেইড যেটা, এটা ধরেন 10 বছর জুড়ে একটা ডেকেইড হয়। তো এটা বিষয়টা এইরকম, ধরেন 1970 থেকে এই যে এই 7 আছে না, এই 70 থেকে 79, এই সম্পূর্ণটা মিলে হচ্ছে 70-এর দশক। এই 70-এর যে দশক, এটা বোঝানোর জন্য, দশক বোঝানোর জন্য তারা ছোট্ট একটা এজ দেয়, 1970s, মানে 1970। তাহলে 1975 হলে এটা কি হবে, 1970s। 1977 হলে কি হবে, 1970s। 1971 হলে কি হবে, 1970s। 1970 হলেও কি হবে, 1970s। মানে 70 থেকে 79-র মধ্যে হলে এটাই হবে। কিন্তু যদি হয় 1982, তাহলে এটা পরের দশকে চলে গেল না? 80s। তাহলে 80 থেকে 89 এর মধ্যে কি হবে, এটা আবার 80s। মানে যেটা এখানে থাকে, যেটা দিয়ে শুরু হয়, হ্যাঁ, যখন এটা আবার 90 হয়ে যাবে তখন 90s। আমাদের সবারই দারুণ একটা, বাংলাদেশের যদি বলি আমরা, একটা বেস্ট টাইম ছিল যাদের শৈশব বা ওই সময়টাকে যারা পেয়েছে মোটামুটি কথা একটা এজে, বুঝি না, কথা 1900। বুঝি না। হ্যাঁ, বুঝতে পারেন 90 নাই? দশক স্যার। আব্দুল জব্বার বুঝতে পেরেছেন? এই এটা কি মাসুম নাকি? মাসুম, ক্যান ইউ হিয়ার? কি মানা করছে বুঝি না, বেকার আছে না মানে। এই মাসুম, আচ্ছা যাক, মনে হয় মুভি টুভি করতেছে, আবার পাশাপাশি ক্লাসও করতেছে। আচ্ছা নেন, এখন বিষয় হলো যে দেখেন, যেটা আমরা বললাম যে 1970s, 1990s, 1980s। তো আমি যদি বলি 2000 সালের ব্যাপার, 2000 থেকে 2009, এটাকে আমরা কি বলবো, উচ্চারণটা করেন 2000s। 2000। তাহলে এখন 2021 সাল, এটা কত দশক হবে বলেন তো? 2020s 21। 20s 2020s। 20 2020। 2020s। 20s, 2020s, এসটা বলতে হবে, 2020s, 2020s। মানে কি 2020 থেকে 2029। আর 29। স্যার আপনি দেখছেন ইদানিং এই যে লেখা হচ্ছে যে 2 দিয়ে কে দিয়ে তারপরে 21 লিখে দিচ্ছে। এই যে 2K, 2K 2K15, মানে 2015। ঠিক আছে, 2K25 মানে 2025। আপনাদের প্রশ্ন কেন, প্রশ্ন আসে না কেন? ইয়েস স্যার, এই- অবশ্যই। এই কে বলতে মানে হাজার এটা কেন হাজার হলো বলেন কে তো? মানে কিলো, মানে 1 কিলো তো 1000 গ্রাম, এই কিলো কারণে না, হবে। দেখেন এটা কিলো, ঠিক আছে কিলো, ঠিক আছে। দেখেন হাই হাই কত সাউন্ড, দেখেন 2K, কিলো, কিলো বলতে দেখেন এটা হচ্ছে আসলে কিলো, ঠিক আছে। যেমন আপনি দেখেন কিলোবাইট, হ্যাঁ, এই কে মানে হচ্ছে 1000, কে মানে 1000 কেন হয়, কারণ ওই যে কিলো। যেমন আপনি দেখবেন যে 1 কিলোবাইট, 2 কিলোবাইট, তাই না? ঠিক আছে, স্যার এই এটার কিলোবাইট। প্রচলনটা কিভাবে, মানে এটা শুরু হলো কেন, মানে 2K 1K এটা কিভাবে? এখন যে কোনো কিছু যখন একটা জিনিস তৈরি হয়ে যায়, ওই কিলো থেকে এখানে সংক্ষিপ্ত করা শুরু হলো, বিভিন্ন ব্যাচ নাম্বারে আচ্ছা। এটাকে ইউজ করা শুরু হলো। যেমন আপনি বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে গেলে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গেলে দেখবেন যে ওরা কত ব্যাচ, ওরা বলে 2K10, 2K2, 2K3, 2K5, 2K6। কেন? ইঞ্জিনিয়ার্স তো। দিন শেষে ওদের একটা ওই কিলোবাইট, ওই সিস্টেমে একটা চিন্তা ভাবনা করছে ওরা। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে হচ্ছে এটা ইদানিং খুব পপুলার হয়ে যাচ্ছে, আর আমরাও একটু শর্ট ফর্ম পছন্দ করি। না, আমার কথা হচ্ছে একটা জিরো না লিখে যদি এখানে কে লিখতেছি, এটা কি শর্ট করলাম, তারপরেও কেন যেন একটা মনে হয় একটা ভাব আছে, 2015টা মনে হয় একটা আলাদা ব্যাপার স্যাপার ছিল। যাই হোক, সব থেকে বেস্ট টাইম যদি আমরা বর্তমান সময় আমি বলি, আমার জীবনে দেখা সব থেকে বেস্ট টাইম, আমি এখনকার সময়টাকে বেস্ট বলবো না, কোভিড এর মধ্যে, এটার কারণে না, প্রযুক্তিতে আমরা সেরা আছি, বাট বেস্ট টাইম ছিল যারা 1990-এর দশকটাকে পেয়েছেন। কেবল একটু একটু করে প্রযুক্তি, একটু কিছু চমক, আবার পরিবারের সাথে সময়, খেলাধুলা, মানে নানু বাড়িতে গেলে অনেক সময় আমটাম কুড়ানোর একটা ব্যাপার স্যাপার ছিল। হ্যাঁ, ঝড় বৃষ্টি দেখার মতো একটা ইয়া ছিল।
শীতটাও দারুণ দারুণ ছিল ওই সময়টাতে। আপনার শীতটাও বেশ বেশি পড়তো। তারপর ব্যাপার হচ্ছে যে রোজাটাও মোটামুটি 5:15 দিকে ছিল, 5:20 এরকম সময়টাতে। তো যার ফলে কি একটা রোজা থেকেও শান্তি। এখন তো রোজা অনেক লেটে। আরো আনুমানিক প্রায় 20-15 বছর পরে আবার দেখবেন যে রোজা ওই 5:20 দিকে চলে আসবে। হ্যাঁ, 30-40 বছর পরে পরে এইটা হয়, সময় লাগে। আপনি যখন ছোট ছিলেন আপনার মা বাবাকে বড় দেখেছেন, তাদের এজে যখন আপনি চলে যাবেন ওইরকম একটা এজে, তখন আবার পাবেন। মানে আমার মনে হয় যে বাচ্চারা সবসময় মনে হয় এই টাইমেই মনে হয় দেখে নাকি। আচ্ছা, যাই হোক, এটা হতে পারে, ম্যান টু ম্যান ভ্যারি করে। ঠিক আছে, যারা এখনকার যে বাচ্চাগুলো হচ্ছে তারা তো আসলে দেখবে যে আরে ছোট হয়ে যাচ্ছে, তাই না? ভালো নেন। তো আমাদের বিষয় হচ্ছে যে আমরা ডেকেডের কথা বললাম, যে আমরা তার মানে যদি আমি বলি যে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1939। তার মানে কত, 19 কততে হয়েছিল? 30s 45 না, 45-এ শেষ হয়েছিল ম্যাম। 1939 থেকে শুরু করে 45-এ স্টার্ট হয়েছিল কোন ডেকেডে? 1930s 1939 সালে শুরু হয়েছিল, তার মানে কোন ডেকেডে? 30 1930s আপনার 30 কেন বলছেন এখনো? আমরা কতবার বললাম 30, তাই না? আচ্ছা, আমাদের প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1914 সালে। তাহলে কবে? 1914, 1914, 1910s 1910, এই যে ভেরি গুড। তারপর আমাদের ভাষা আন্দোলন কবে হলো? কোন দশকে? 1950s 1950s। দেশ বিভাগ কবে হয়েছিল? কোন দশকে? 1940s 1940s। এসে মোটামুটি দশক বুঝে ফেলছেন। আচ্ছা, ভালো কথা, দশক বুঝে ফেলছেন। এখন চলেন আমরা একটু দেখার চেষ্টা করি এর থেকে বড় টাইম কি কি আছে। যেমন এলিজাবেথান এজ, জ্যাকোবিয়ান এজ, হ্যাঁ বিভিন্ন এজ, তাই না? জ্যাকোবিয়ান এজ, আকবরস টাইম, যে কোনো, বা মেডিভাল টাইম, মধ্যযুগীয় সময়, ঠিক আছে, ওল্ড ইংলিশ টাইম, বিভিন্ন বড় বড় সময়গুলোকে যখন বোঝানো হচ্ছে, 20 বছর, 30 বছর, 100 বছর, তাই না? ঠিক আছে, এরম এই এজ টাইম, অথবা অনেক সময় রেইন বোঝানো হয়। রেইন, এই রেইন মানে শাসনামল। এই রেইন মানে স্যার কি? এটা কি স্যার শাসনামল। স্যার বলেন। এটা কি স্যার একটু ভালোভাবে স্যার ইয়ে করা যায় যে স্যার আমরা যদি স্যার টাইম যদি উল্লেখ করি, যে যেমন 100 বছর কিংবা এইভাবে কি স্যার বলা যায়? দেখেন, এটাকে এরকম করে বলা যাবে না। ধরেন আপনাকে আমি বলি যে আকমাম হাফিজ, হঠাৎ করে সরকার সিদ্ধান্ত নিল যে না, আমরা একটা ছেলে যে ফিলোসফিতে পড়ে এবং বর্তমানে 3rd ইয়ারে আছে এবং পরীক্ষা দিতে পারতেছে না, এবং লিয়াকত স্যারের ব্যাচের, এরকম একজন স্টুডেন্টকে আমরা এখন ধরেন চিন্তা করলাম প্রেসিডেন্ট ঘোষণা করব। তা আপনি বা প্রধানমন্ত্রী ঘোষণা করলো, ব্যাপারটা রিস্কি আমি জানি, তারপর ধরেন ঘোষণা করলো আপনাকে, এবং আপনি মোটামুটি মানে 7 ঘন্টা ক্ষমতায় থাকলেন, তারপর আপনাকে সাইজ করা হলো, সেটা আলাদা হিসাব। এখন ব্যাপার হচ্ছে ধরেন আপনি 7 ঘন্টা ক্ষমতায় থাকলেন, এই 7 ঘন্টার টাইমটা হচ্ছে, মানে এটা 7 ঘন্টাতে আসলে কেউ ক্ষমতায় থাকে না। আচ্ছা, আমরা ধরলাম আপনি 7 দিন বা 7 বছর ক্ষমতায় থাকলেন। এই 7 বছর যে আপনি ক্ষমতায় থাকলেন, কিছু পরিবর্তন করা হলো, তখন এই সময়টাতে আপনি কি পরিবর্তন এনেছেন, এইটাকে ডিফাইন করার জন্য এই টাইমটাকে বলা হবে আকমামস টাইম বা আকমামিয়ান টাইম, এরকম কিছু একটা বলা হবে, যে সময়টা আকমাম ছিল। যেমন 1556 থেকে ক্ষমতায় ছিল সম্রাট আকবর, তো ওই সময়টা থেকে উনি যে সময়টাকে শাসন করেছেন, বা এলিজাবেথান টাইম, 1558 থেকে উনি শাসনে আসেন, ক্ষমতায় আসেন, এবং 1603 সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন। তো এই পুরো 45টা বছর, এই 45 ইয়ার্স টাইম স্প্যানটাকে বলা হয় যে এটা হচ্ছে এলিজাবেথান এজ। এলিজাবেথ তখন এই কাজগুলো করেছিল। 1625 সাল থেকে জ্যাকব ছিল, তো জ্যাকোবিয়ান টাইম বলা হয় তাহলে এটাকে, স্যার তাই না? আমরা হচ্ছে যেমন স্যার বর্তমানে যে প্রাইম মিনিস্টার যে লং টাইম সম্বন্ধীয় হচ্ছে উনি দেশ চালাচ্ছে, এই টাইমটাকে আমরা হাসিনাস হচ্ছে টাইম, কাউন্ট করতে পারি হাসিনাস টাইম, রাইট, বর্তমানে। টাইম রাইট, হাসিনাস টাইম।
তো এখন ব্যাপার হচ্ছে যে তবে এটা ইমিডিয়েটলি সাধারণত ঘোষণা করা হয় না, যখন এই পিরিয়ডটা শেষ হয়ে যায়, মানে পুরো টাইমটা শেষ হয়ে যায়, পরবর্তীতে হিস্ট্রি হিসেবে এটাকে উল্লেখ করা হয় এইভাবে, ঠিক আছে? যেমন যদি আমি বলি এরশাদের আমলে, তাই না, আমরা এরশাদ টাইম অথবা ডিউরিং দ্য রেইন অফ এরশাদ, মানে এরশাদের শাসনামল। হ্যাঁ, তো এরশাদের শাসনামল যে 1982 থেকে 90, তাই না, বিশাল একটা শাসনামল। তো এইটা হচ্ছে ওই টাইমের একটা কথা বলা হয়। সো হাউএভার, তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলোকে বুঝলাম। আর সেঞ্চুরি হিসাবটা হচ্ছে ধরেন 17 সেঞ্চুরি হতে পারে, 18 সেঞ্চুরি হতে পারে, 19 সেঞ্চুরি হতে পারে। সেঞ্চুরি মানে হচ্ছে 1 মাইনাস 17 সেঞ্চুরি মানে কি 1600 থেকে 1699। অনেকের প্রশ্ন কেন, ব্যাপারটা কি? আমি যদিও বা আমার ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার বুঝিয়েছি, তারপরেও আমি একটু আপনাদেরকে সহজ করি। সেটা হলো এটা কেন হয়, কারণ দেখেন আপনি যখন 17, আপনার কাছে মনে হচ্ছে 17 শতাব্দী, এটা তো 1700 থেকে 1799 হওয়া উচিত। কার কার কাছে এরকম মনে হচ্ছে যে এটা হলে ভালো হইতো? মনে হচ্ছে কারো কাছে? মনে এই যে মনে হচ্ছে অনেকের কাছে, ক্লাস দেখার পরে হয়তো আর মনে হয় না, দ্যাটস অ্যানাদার ম্যাটার। বাট ব্যাপার হচ্ছে মনে তো তারপরে হবেই, তাই না? 18th century. ব্যাপার হলো দেখেন 1700 থেকে 1799 এই সময়টা, 1700 থেকে 1799 এটা হচ্ছে 1800 শতক, 18th সেঞ্চুরি। কেন 18th সেঞ্চুরি? কারণ এটা যদি 17 হয়, তাহলে আপনি যখন 233 সালের কথা বলছেন, তো এটা আপনার কাছে মনে হচ্ছে সেকেন্ড, এটা আপনার কাছে তাহলে সেক্ষেত্রে হবে সেকেন্ড। তাহলে 133 হলে তখন এটা কি হবে? ফার্স্ট। আমার প্রশ্ন হচ্ছে তাহলে খালি 33 হলে কি হবে? শূন্য? তা তো না, তা তো সম্ভব না। তা স্বাভাবিকভাবে তার মানে প্রথম যে 1 থেকে 99 যেটা গেছে এটা হচ্ছে প্রথম শতক, 100 থেকে 99 যখন গেছে এটা দ্বিতীয়তম শতক, দ্বিতীয় শতক, দ্বিতীয়তম কি বলি, হ্যাঁ। তারপর চতুর্থ শতক, পঞ্চম শতক, ষষ্ঠ শতক, হ্যাঁ, এগুলো বেশ কিছু বিষয় থাকে, তাই না? তো স্বাভাবিকভাবে আমি দেখেন নর্মালি যখন এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো বেশ কিছু বিষয় আছে। তাহলে এইভাবে যদি আমি বলি যে ষষ্ঠ শতক, তার মানে কি 500 থেকে 599, তাই না? এই তো, এখন কি বুঝতে পেরেছি আমরা? সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, ফাইন। তাহলে এই কয়টা জিনিস আমরা মোটামুটি সেঞ্চুরিটা বুঝে ফেললাম, সব বুঝে ফেললাম। এখন আপনাদের কথা, ডেট হলে কি হবে? ওই বিসিডিসি বলে একটু বলবেন কোথায়? ও আচ্ছা, এখানে না, বুঝতে পারছি। দেখেন একটু আমরা বলছি, এটাকে একটু তাহলে মুছে দিলাম। হ্যাঁ, এটা কারো কোনো ছবি টবি নিতে হবে? মানে আমরা এটা স্ক্রিনশট নিয়ে না, আমাদের কাজ মেইন হয়নি, আমরা এই অংশটাকে শুধু মুছে দিব, বাট আপনারা এটাকে রাখতে পারেন। নেন। ওকে স্যার, স্ক্রিনশট ডান। স্ক্রিনশট এখানে কি ইমরান আলী আছে নাকি? ইয়েস স্যার। এখানে ইমরান আলী, শরীফুল দুইজনই আছে। এই সেই ইমরান আলী যার কথা আপনারা শুনেছেন, রাইট? এখানে শরীফুল আছে, রাজা দ্বিতীয় ইমরান, রাইট? তাকে আমরা অনেক সময় প্রথম বলেছি। হ্যাঁ, স্ক্রিনশট এসএস দ্বিতীয় ইমরান, তাই না? এসএস ইমরান সেকেন্ড। আচ্ছা, সো আপনারা দুইজনই নেবেন, দুইজনের গ্রুপে দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে চলেন, আজকে আমরা স্পোকেনে কিছু স্টুডেন্টদেরকে ওখানে ইনভাইট করেছি যাদের এটা নিয়ে প্রবলেম ছিল, তারা এটাকে সলভ করে ফেলছে। দেখেন আপনাদেরকে দেখাই, এই যে তাফসির বলছে না বিসি এন্ড বিসি, আর কি বলছেন? এডি বলছেন না নাকি তাফসির? জি ভাই, এডি। আচ্ছা, দেখেন ডিসি বলছিলাম, ডিসি না। হ্যাঁ, ডিসি আমি ওই জন্য আমি চিন্তা করছি এটা আবার কই। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, ডিসি মানে ডেপুটি কমিশনার হতে পারে, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার হতে পারে, ডিশ ওয়াশ, আবার ডিশ ক্লিনার, ড্রেন ক্লিনারও হতে পারে, রাইট? সবই হতে পারে। সবার প্রতি সম্মান। চলেন, বিসি বলতে আপনারা অনেক সময় কিছু কিছু ডেট দেখেন, যেমন 384 বিসিতে জন্মগ্রহণ করে একজন বিখ্যাত ব্যক্তি, 322 বিসিতে উনি মারা যান। কে সে?
একজন ব্যক্তি 384 খ্রিস্টপূর্বতে জন্মগ্রহণ করেন, 322 খ্রিস্টপূর্বতে মারা যান। অ্যারিস্টটল, রাইট? সো অ্যারিস্টটল 384-তে যখন এটা বিসি বলতে দেখেন, বিসিটাকে বলা হয়, বিসি বোঝার আগে আমাদের আগে এডিটা আমরা বুঝি। এডি হচ্ছে বর্তমান সময়। আজকের সালটা কত? 2021 এডি। এই এডি বলতে হচ্ছে, এডির পুরো রূপ হচ্ছে অ্যানো ডোমিনাই। অ্যানো ডোমিনাই, অ্যানো ডোমিনাই এটা কোনো ইংলিশ ওয়ার্ড না। এই অ্যানো ডোমিনাইটা এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, ইফ আই এম নট রং। সো এই অ্যানো ডোমিনাই এডি, এই এডি বলতে হচ্ছে, এই অ্যানো ডোমিনাই বলতে বোঝানো হয় হচ্ছে, যেটার ইংলিশ ইয়েটা হচ্ছে, এটা জেসাস ক্রাইস্টের ডেট অফ বার্থ, ওই ইয়ার থেকে শুরু করা হয় গণনা, মানে খ্রিস্টের জন্ম। অ্যানো ডোমিনাই মানে হচ্ছে খ্রিস্টের জন্ম। তো খ্রিস্টের জন্ম বলতে যিশু খ্রিস্টের জন্মের কথা বলা হচ্ছে, জেসাস ক্রাইস্ট। তো জেসাস ক্রাইস্ট জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করার পরে তখন তারপরে তার যে সময়টা আছে, তো উনি যখন প্রসিদ্ধ হয়ে গেলেন, তখন ওনার যে জন্মসাল, সেই সাল থেকে মূলত ওটাকে কাউন্ট করা হয়। যেমন হিজরি করা হয়েছিল কত সালে? 600 কততে যেন, 623 নাকি মাকসাদ? হিজরি প্রথম শুরু হয়, ঠিক আছে, 624 বা এরকম কিছু একটা হবে, ভুলে গেলাম। 622 না? আচ্ছা, কাছাকাছি আছে। আচ্ছা, 622-এ হিজরি শুরু হয়েছে। তার মানে যখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উনি হিজরত করলেন মক্কা থেকে, মানে দেখা যাচ্ছে উনি যখন এই হিজরত করেন, মক্কা থেকে মদিনায় গেলেন, তো এই হিজরত যখন হয়, মানে হজ যেটাকে বলছি, তখন এইটার জন্য যখন উনি যান, ওই সময়টা থেকে আরবি সাল গণনা করা শুরু হয়। ঠিক আছে, আপনি দেখেন 1584-তে মনে হয়, ইফ আই এম নট রং, 1584-তে ডিসিশন নেওয়া হয় বাংলার একটা ইয়ার থাকতে হবে। তো সম্রাট আকবর বাংলা একটা ইয়ার চালু করবে। কেন? নবান্ন উৎসব ঝামেলা হচ্ছে, বছরের 3-4 মাস গেলে এটা হচ্ছে। তো বাংলাদেশের জন্য, বাঙালি মানুষের জন্য একটা ইয়ার থাকবে। 1584-তে সে এটা সিদ্ধান্ত নিল, এবং সিদ্ধান্ত নিল যে প্রথম বাংলা কিন্তু 1 সাল থেকে শুরু হয়নি। পৃথিবীর খুব কম সালই আছে যেগুলো 1 সাল থেকে শুরু হয়নি, তার মধ্যে বাংলা ইয়ার একটা। 963 থেকে শুরু হয়, 963, যাতে করে সে আরবির সাথে একটা কানেকশন রাখে, আরবির কাছাকাছি বাংলা, দেখবেন একটু কয়েক বছরের একটু ডিস্টেন্স। তো সে এইভাবেই একটা করেছে, একটা শেপ 963। কিন্তু 1584-তে সে এটাকে চিন্তা ভাবনা করলেও সে চিন্তা করে যে তবে এটা গণনা শুরু হবে যেদিন থেকে আমি ক্ষমতায় বসেছি, যে বছর। কোন বছর? 1556-তে উনি ক্ষমতায় বসেন। সো 1556 সাল থেকে বাংলা বছর গণনা করা শুরু হয়। হ্যাঁ, ঠিক আছে, 1556 থেকে। কিন্তু আসলে ওটা 1584-তে ডিসিশন হয়, বাট গণনা করা হয় ওই সময় থেকে। হ্যাঁ, তো যাই হোক, আমরা আসি এডিটে। তো অ্যানো ডোমিনাই, তার মানে প্রতিটা জিনিসেরই একটা হিস্ট্রি আছে, কেন এরকম হলো। তো এই অ্যানো ডোমিনাই, বা এটাকে আমরা বলি যীশু খ্রিস্টের জন্ম, ওই দিন থেকে 1 বছর ওইটা ফার্স্ট ইয়ার কাউন্ট করা হয়েছে। তার মানে আজকে থেকে ঠিক 2021 বছর আগে জেসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট আমরা বলি, বা ঈসা আলাইহিস সালাম বলি, তিনি জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে 2021 বছর আগে। ঠিক আছে, তো ওই জিনিসটাকে বলা হয় অ্যানো ডোমিনাই। এখন এইটা যে আমরা কাউন্ট করা শুরু করলাম এখান থেকে, তো এর আগের সময়টাকে কি আমরা বাদ দিয়ে ফেলবো? সম্ভব না। তাহলে ওটাকে আমরা কি বলবো? বিফোর ক্রাইস্ট। বিফোর ক্রাইস্ট, বিফোর ক্রাইস্টকে সংক্ষেপে বলা হয় বিসি, বিফোর ক্রাইস্ট। মানে যীশু খ্রিস্টের জন্মের পূর্বের একটা টাইম আর তার পরের একটা টাইম। খ্রিস্টপূর্ব 5000 বছর, তার মানে যীশু খ্রিস্টের জন্ম থেকে 5000 বছর পূর্বে। সুমেরিয়ান সিভিলাইজেশন 5000 বিসি, তার মানে 5000 বছর পূর্বে কার? খ্রিস্টের জন্ম থেকে। তার মানে এখন থেকে কত বছর পূর্বে? 7000 বছর পূর্বে। কারণ আমরা অলরেডি 2020-21 পার হয়েছে, তাই না? বুঝতে পারছি কি এডি আর বিসির ব্যাপারটা? তাফসীর ক্লিয়ার? তার মানে দেখেন, খ্রিস্টের জন্মেরও 384 বছর আগে জন্মগ্রহণ করেছিল, এবং এই জন্য অনেকের কাছে কনফিউজ হয় কি ব্যাপার, এটা বাড়লে এটা কমে কেন? অনেকের কাদের কাছে এরকম মনে হয় 384-তে জন্ম, 322-এ মারা গেল। আরে ভাই, 322-এ জন্মায় তো 384-তে মারা দেওয়ার কথা। কিভাবে এতে, মানে বুঝলাম না, মৃত্যু থেকে শুরু করে জন্মাইছে নাকি হইলো না? তো ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। দেখেন, এটার ক্যালকুলেশনটাও আছে, এটার ক্যালকুলেশনটা ঠিক এরকম। হ্যাঁ,
স্যার এটা আরেকটু স্যার ভালোভাবে বলবেন। এই এটা স্যার এর থেকে আর কি ভালোভাবে বলে, আপনার কি সমস্যা? এর থেকে আর কি ভালোভাবে, এতক্ষণ কি বুঝলে, এতক্ষণ কি বলছেন সেটা আগে বুঝাই দেবেন আমাকে, কি কি বুঝছেন এতক্ষণে। স্যার এই যে বললেন, স্যার এই যে বললেন যে আগে হচ্ছে জন্ম তারপর মৃত্যু, এইগুলো স্যার এইটা গণনা কনফিউজ না, করতে গেলে এটা নিয়ে তো আমি বলছি, এটা নিয়ে আমি বলছি, এখন বলতে যাচ্ছি। দেখেন এই যে সংখ্যা, এখানে 0, এটা 1, এটা 2, এটা 3, 1 2, এটা -1, এটা -2, এটা -3। আচ্ছা আপনি বলেন তো -3 বড় নাকি -1 বড়? -1 বড়। -1 বড় কেন? এটা 0 থেকে বেশি গেছে, ওটা তো আরো পিছনে গেছে, তাই না? সংখ্যায় বড়। তো এইটা কি? এটা 384 মানে তো -384 ভাই, কারণ এটা বিফোর ক্রাইস্ট। 1 কোনটা? ওই যে 1 সাল 1 এডি, তাই না? তার মানে এটা 384 থেকে যখন সে বাঁচা শুরু করবে, সে তো আস্তে আস্তে 0-র দিকে আসতেছে, তাই না? তো যখন তার ইয়ে হবে তখন কি এটা -322, তাই না? তা আস্তে আস্তে এই দেখেন, এখানে ধরেন আকবম জন্মগ্রহণ করছে খ্রিস্টপূর্ব 3 অব্দে আর মারা গেছে খ্রিস্টপূর্ব, আচ্ছা এটা অন্য কেউ তাহলে, আচ্ছা এটা খ্রিস্টপূর্ব তাহলে 1 অব্দে মারা গেছে। তাহলে আকমামের বয়স কত হয়েছিল? আকমাম, আপনার বয়স কত হয়েছিল? আকমাম, ইয়েস স্যার। আপনার বয়স হয়েছিল? ইয়েস স্যার। আচ্ছা আকমাম শোনেন, তাহলে ব্যাপার হচ্ছে দেখেন -3 তে আপনার জন্ম, আপনার মৃত্যু -1 এ, তাহলে আপনার বয়স কত হলো? বয়স যে আবার পেঁচাই গেল। বোকা, আপনি মোল্লা সাল খান, আয়োডিন যুক্ত লবণ, যে লবণে মাথা খোলে। দেখেন -3 আপনি জন্মগ্রহণ করেছেন, আর -1 আপনি মৃত্যুবরণ, বা আপনি ধরেন -1 জয়েন, -3 জয়েন করেছেন, -1 যে আপনি শেষ করেছেন, তাহলে এটা 2 বছর হচ্ছে না? যদি আপনার 6 বছর হয় তাহলে দেখেন এই যে -3 থেকে শুরু করে 3 পর্যন্ত, তাই না? ক্যালকুলেশন আকমাম, বুঝতে পেরেছেন কি? এই যে -384 থেকে আস্তে আস্তে এই দেখেন না, -384 এখান থেকে শুরু করলে আস্তে 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 এটা 0-র দিকে আসবে না আকমাম? জি স্যার। তাই না? এই 0-র দিকে আসলে তাহলে -384 থেকে যদি আপনি আরো বড় হয় তাহলে এটা কোনটা? -322 আরো বড়, -177 আরো বড়, তাই না? ঠিক কিনা? ইয়েস স্যার। আকমাম কি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন? না স্যার। আপনার যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পরম তাপমাত্রা কত? -273, তাই না? পরম তাপমাত্রা। তো -273, তো এই -273 তার মানে এটা কত দূর চলে গেছে, তাই না? মাইনাসে। তো যাই হোক, আমরা এটাকে মোটামুটি আশা করি বুঝতে পেরেছি যে কেন এটা এইরকম হয়, তাই না? তো ব্যাপারটা হলো চলেন, আমরা তো তাহলে মোটামুটি এটা বুঝলাম, এটা আমাদের কাছে গেল। হ্যাঁ, সক্রেটিস, তাহলে কি তারা ওই যে সাল গণনার জন্য কি মাইনাস থেকে শুরু করেছিল স্যার? না রে ভাই, সাল তো একটা শুরু করছিল, ধরেন হিজরি যে শুরু হয়েছে, হিজরি আমরা এখন যেটা আরবি সাল বলি, হিজরি, এই হিজরিটা যে শুরু হয়েছে এটাও তো একটা টাইমে 622 খ্রিস্টাব্দে শুরু হয়েছে, তাই না? একটা সময়, এখন এইটা একটা সময় সৃষ্টি হয়েছে, তার আগে কি গণনা ছিল না? গণনা ছিল। এখন ধরেন আজকে থেকে 100 বা 200 বা 300 বছর পরে কিছু একটা ঘটলো, তারা বললো যে অতীতের সব বাদ, এখন নতুন একটা সিস্টেমে আমরা ক্যালেন্ডার মেইনটেইন করব। মানে আগের সময়টাকে কি ফেলে দেওয়া যাবে? তাদেরকে বলবে এটা এই সময়ের আগে, তখন ওইটা কিছু একটা সেট করবে। তো এখন ইংলিশ যে তাদের যে চিন্তা ভাবনা, এটাকে তারা হচ্ছে যে যীশু খ্রিস্টের জন্ম, যেহেতু এটা ইংলিশ ক্যালেন্ডারটা এটা খ্রিস্টিয়ান রিলিজিয়ন কর্তৃক এটা তারা মেনটেন করতো, যার ফলে তারা যীশু খ্রিস্টের জন্ম থেকে তারা প্রথম বছর গণনা শুরু করে। তাহলে তার আগে যে সময়টা ছিল সেটাও তো একটা গণনা ছিল, কারণ ক্যালেডীয় সিভিলাইজেশন, দ্যাট মিনস ক্যালেডীয় সভ্যতা, এরা তো মূলত ক্যালেন্ডার বেশ কিছু জিনিস মনে হয় কি যেন করছে, ঠিক আছে ভুলে গেলাম। তো এখন ব্যাপারটা হলো দেখেন, এই সময়টার বছরটাকে তো আপনি বাদ দিতে পারবেন না। তো ওই সময়টাকে তারা বলেছে যীশু খ্রিস্টের জন্ম। এখন কত বছর আগে? 3000 বছর আগে না 2000 বছর আগে? দেখেন ইয়ার কথা চিন্তা করা হয় কত বছর আগে, ডায়নোসর, অন্যান্য অনেক কিছু। এখন এই বিভিন্ন সিভিলাইজেশনে আমরা যাবো এই একটা জিনিস বোঝার জন্য। আমার মনে হয় আপনারা এনাফ বুঝেছেন, এবং অতীতে যে কোনোখানে বোঝার থেকে হয়তো বা মোটামুটি খারাপ বুঝেন নাই। হ্যাঁ,
এই আর কি। তো চলেন আমরা তাহলে মোটামুটি এই অংশটাকে বুঝতে পারলাম। আপনারা আরো একটু ক্যালকুলেট করবেন বিভিন্ন আগের দিকে। আপনারা একটা জিনিস ক্যালকুলেট যদি আরো জানতে চান, জ্ঞান বিজ্ঞানের একটা বিশাল টাইম ছিল। গ্রিক সিভিলাইজেশনের একটা গ্রিক সিভিলাইজেশন ঠিক না, প্রায় 70-80 বছরের মতো। আমি যদি ধরি খ্রিস্টপূর্ব 500 ওই সময়টা থেকে খ্রিস্টপূর্ব 400 বা 300 পর্যন্ত আমরা ধরি, এই সময়টা জ্ঞান বিজ্ঞানের এই 200 বছরের মতো একটা গ্রিকদের অন্যরকম একটা দাপট ছিল। ঠিক আছে, অ্যারিস্টটল বলেন, সক্রেটিস বলেন, থেলিস বলেন, মানে পিথাগোরাস বলেন, ঠিক আছে, আর অন্যরকম অ্যানাক্সাগোরাস বলেন, ঠিক আছে, তারপর কত বিখ্যাত বিখ্যাত, তাই না? তারপর পেরিক্লিস বলেন, গণতন্ত্র সৃষ্টি করছে, কি একটা অবস্থা, সব তো ওই টাইমেরই, তাই না? তারপর এসকিলাস বলেন, নাটক আজকে যত ট্র্যাজেডি দেখতেছেন এসকিলাস এগুলোকে চালু করছে। ঠিক আছে, সবকিছু অন্যরকম। প্রথম যে অভিনয়, আমরা যে অভিনয় করব, ঠিক আছে, এই অভিনয় প্রথম এটা গ্রিকরা চালু করে। ঠিক আছে, এই অভিনয় যে একক অভিনয় এগুলো সবকিছু মিলে অলিম্পিক স্যার, থেসপিস উনি প্রথম অভিনয় করা শুরু করে। আর অলিম্পিকও শুরু হয় গ্রিকদের কাছ থেকে, বাট গ্রিকদের কাছ থেকে অলিম্পিক অনেক বছরের পর বছর শুরু হতো। অলিম্পিকের ইতিহাসটা ঠিক এরকম যে অন্যান্য অনেক জায়গায় গেমস টেমস হইতো, তো ওই ধরনের একটা বাৎসরিক শিরোপা সব জায়গাতেই হতো। সবচেয়ে বড়টা হচ্ছে অলিম্পাসে, যার ফলে এটাকে অলিম্পিক তারা বলতো, এবং ওটাকেই তারা মেইন আসর হিসেবে এটার প্রতি তারা আকর্ষণ রাখতো। ঠিক যেরকম ঢাকায় যে কোনো কিছু হতো অন্যান্য সব জায়গায় হতো, ঢাকাতে হলে খুব ভালো তারা এক হতো। তো এই জন্য অলিম্পাসে যেটা হতো সেটাকে তারা ওই জায়গাটাকে তারা এটাকে অলিম্পিক ইয়া করতো। সেটাই 1896 সালে ইন্টারন্যাশনালাইজড হয়ে যায়। 1896 সালে এথেন্সে প্রথম অলিম্পিক শুরু হয়, পরে 2000 সালেও ওখানে 104 বছর উপলক্ষে ওখানেই করা হয় 2000 সালে। ঠিক আছে, তো অলিম্পিক শুরু হয় ওই এথেন্স থেকেই, গ্রিস থেকেই। নেন শুরু করি। এখন যদি বা চায়না আর ইউএস এখানে প্রতিদ্বন্দ্বী করা 1-2 ঘর, নেন গ্রিসের তেমন কোনো স্বর্ণ পদক থাকে না, ইতিহাস শুধু। তো চলেন আমরা একটু একটা জিনিস বোঝার চেষ্টা করি। এই যে সমস্ত জিনিসগুলোকে আমরা দেখলাম, আমরা এত কিছু তো মনে রাখার দরকার নেই আমাদের, আমরা মোটামুটি বুঝলাম। আপনার প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়ে না দিয়ে ফিরালাম না। ডে এবং ডেট এত কিছু আমরা মনে রাখবো না। ডে এবং ডেট এটা হলে অন হবে, আর ডে আর ডেটের চেয়ে বড় হলেই ইন হবে। শেষ। হ্যাঁ, এতক্ষণ উঠলো হঠাৎ করে পড়ে গেল। আপনি শুধু চিন্তা করবেন ভাই, আমার ডে আর ডেট আছে কত 27 তারিখ, আছে কত 3 তারিখ, আছে কত 7 তারিখ, তারিখ অন 3rd April, on 4th May, on 7th January, right, on 15 August। তার মানে যে কোনো কিছু ডে বা ডেট, অন সানডে, অন মানডে, অন ক্রিসমাস ডে, অন ঈদ ডে, অন ইস্টার সানডে, যে কোনো ডে হলে অন। ডে বা ডেট এর চেয়ে বড়, উইক 7 দিন এর চেয়ে বড়, ইন মান্থ এর চেয়ে বড়, ইন সিজন। আপনি তার মানে কি বলবেন? ইন দ্য ফার্স্ট উইক অফ মে, বলেন ইন দ্য ফার্স্ট উইক অফ মে, in the first week of May, in the second week of May, in the third week of May। আচ্ছা গেল। তারপর আপনি যদি বলেন মাসের নাম, in June, in August, in January, in February, তাই না? Winter, in winter, in summer, right, in winter, in summer। তারপর যে কোনো সিজনের আগে ইন বলছেন, in 1971, in 1952, in 1880, 1898। When did our liberation war took place? Right, বুঝতে পারছেন? তাহলে আমরা দেখেন যেটা বললাম যে সেক্ষেত্রে ঈদ ডে যাই কিছু বলেন না কেন, তাহলে সেটার ক্ষেত্রে কি হবে? যে কোনো ডে বসলে সেটার আগে কি হবে? ইন। যে কোনো কিছু ডে বসলে অন হবে, আর তার চেয়ে বড় হলে ইন, ডে বা ডেটের থেকে বড় হলেই ইন হবে। যেমন in 1971, in 1930s, in Elizabethan age, in 17th century, এগুলো সবগুলো ডে বা ডেটের চেয়ে বড় না? তাহলে আপনাকে মনে রাখতে হবে কয়টা? দুইটা। এই দুইটা কি কি? ডে আর ডেট। এটা হলে কি হয়? অন। এর চেয়ে বড় হলে ইন। এগুলো মনে রাখার দরকার নাই। তারপর কেন শিখলাম? বাই চান্স যদি ভবিষ্যৎ প্রজন্ম বলে, এগুলো মুখস্থ করা লাগবে না, তখন তারা চিন্তা করে পারে না মনে হয়, এই সিচুয়েশন যাতে না আসে এই জন্য জেনে রাখলেন বিপদের। হ্যাঁ, ঠিক আছে।
দুর্দিনের সম্বল, এই সুদিনের সঞ্চয়, দুর্দিনের সহায়। হ্যাঁ হ্যাঁ, সুদিনের সঞ্চয় দুর্দিনের সহায়, মিলছে। হ্যাঁ, আচ্ছা। তো স্বাভাবিকভাবে দেখেন আমরা তাহলে মোটামুটি এখন কি এই জায়গাটাকে বুঝতে পেরেছি? এখন আপনারা এগুলোকে দিয়ে এক্সাম্পল বানাবেন, বুঝতে পারছেন? বুঝছেন? আচ্ছা, তাহলে আপনারা এখন এটা একটা অরিজিনাল স্ক্রিনশট নেন। আমরা দেখতে পাচ্ছি কারা যেন গ্রুপে কি কি, গ্রুপে ঠিক না, চ্যাট বক্সে কি কি লিখছে। আপনি স্ক্রিনশটটা নিয়ে নেন। একজন বলছে উই ওয়েন্ট টু, সুফিয়ান বলছে উই ওয়েন্ট টু ভিলেজ এট ঈদ। স্যার এটা বুঝি না। 963 হ্যাঁ হ্যাঁ, এটা বলবো। হ্যাঁ 963 উপরে স্যার। হ্যাঁ 963 কি হয়েছে? না, এটা স্ক্রিনশট এসে পড়লো। আসুক না, আপনি চাচ্ছেন না? আচ্ছা ওকে, তাহলে দেখেন। আচ্ছা এটা কেন হলো ঈদে, ঈদে কেন এরকম হলো? হয়ে গেছে না মাকসাদ? ওকে ফাইন। আচ্ছা তাহলে চলেন আমরা এটাকে মোটামুটি বুঝে ফেলছি। স্যার হয়নি, প্লিজ ওয়ান সেকেন্ড। ডান স্যার। আমি কি এখন আসতে পারি? ইয়েস স্যার, ডান। আচ্ছা ওকে ফাইন। তাহলে এখন লেডিস এন্ড জেন্টলম্যান আমাদের কাছে মোটামুটি এটা ডান হয়ে গেছে। এটা নিয়ে কারো কোনো কিছু বুঝতে সমস্যা আছে? Does anyone have any problem? কারো কোনো কনফিউশন, কিংবা জোর করে কেউ নিজ উদ্যোগে কেউ কনফিউজ হতে চান? মানবতার খাতিরে এগিয়ে না আসুন। আচ্ছা তো চলেন আমরা তাহলে মোটামুটি এটাকে বুঝলাম। এতক্ষণ পর্যন্ত আমাদের এটা ঠিকঠাক আছে, দ্যাটস কুল। কিন্তু প্রবলেম আর একটা, প্রবলেম হলো এই সবই তো বুঝলাম, আচ্ছা আমাদের দেখেন ক্রিসমাস ডে কি হবে? আগে আগে কি হবে বলুন তো? অন হবে। ক্রিসমাস ডে, এটার আগে কি হবে? অন। ক্রিসমাস ডে, ওকে ফাইন। দেন ক্রিসমাস ডে অন হবে। আর এরপর যেটা হবে ধরেন ঈদ ডে, এটার আগে কি হবে? অন হবে। অন হবে, ভেরি গুড। কিন্তু সমস্যাটা হলো দেখেন যে কোনো দিনের আগে কি হয়? অন হয়। ডেটের আগে কি হয়? অন হয়। যে কোনো প্রোগ্রামের আগে, প্রোগ্রামের আগে অ্যাড হয়। প্রোগ্রামে কি হয়? অ্যাড হয়। যেমন আপনি যখন বলছেন ক্রিসমাস, শুধু ক্রিসমাস, এই ক্রিসমাসটা কিন্তু একটা অনুষ্ঠানের নাম। আপনি কি নরমালি মনে করেন 25 ডিসেম্বরে যখন ক্রিসমাস ডে হয়, আসলে ওই দিনটাতেই শুধু ক্রিসমাস, ওই একটা দিনই উৎসব? উৎসব আরো আগে থেকেই শুরু হয়। 7 দিনের একটা ফেস্টিভ শুরু হয় মুড, তার আগে থেকে মানে আনন্দ উৎসব কেনা কাটা সবকিছু চলে। এই ক্রিসমাস ট্রি কেনা চলে, মানে এটা যদি কেউ না কেনে, এটা হচ্ছে মুসলমানদের দেখা যাচ্ছে টুপি আর আতর কেনার মতো। হ্যাঁ, ওদের কাছে মানে ক্রিসমাস ট্রি যদি কেউ, যারা একটু মোটামুটি আছে, একটা ক্রিসমাস ট্রি কিনবে না, ওটাকে সাজাবে না, এটা হয় না। হ্যাঁ, একটা মোটামুটি একটা ওদের কাছে সেই রকম। আমাদের যেরকম পাঞ্জাবি। হ্যাঁ, আমি আপনার অস্ট্রেলিয়াতে যখন বেড়াতে গেছি তখন আপনার ওদের দেখছি নভেম্বরের শুরু আগের থেকেই ওরা শুরু করে দেয় ক্রিসমাস সাজানো। আমাদেরও তো ঈদের আগে, আমাদের রোজার আগে আমরা ইয়া করি, কেনাকাটা করি, তাই না? আমরা তো আমাদের এখানে কেনাকাটা যেমন, করি। জি জি, কিন্তু ওদের পুরোটা মানে সাজানোটা অন্যরকম থাকে ভাইয়া। ওই যে একটা এতটা করে চায়নারও ধরেন আপনার যে চাইনিজ ইয়ার যদি সেলিব্রেট করে, যখন 1 মাস ধরে মোটামুটি একটা ইয়া থাকে, এটা লুনাস ইয়ার চাইনিজ। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, সেই রকম একটা চলে। তো দেখেন এখন আপনি নর্মালি দেখেন ক্রিসমাস, ঈদ, আমাদের যদি ঈদ উল ফিত্র রিসেন্ট গেল, আমাদের প্রথম রোজা থেকেই তো আমাদের একটা ঈদের আমেজ শুরু হয়ে গেছে। ইট ইজ আ ফেস্টিভ্যাল ফর মোর দেন 1 মান্থ, এবং ঈদের পরেও একটা আনন্দ সবকিছু চলে। মোটামুটি এটা 40 ডেজ এর একটা ব্যাপার স্যাপার চলে। এর মধ্যে হচ্ছে সবে বরাতে শুরু, দেখছেন কত আগে থেকে বিকাশ দাস এটার সম্বন্ধে তথ্য দিয়ে দিল, তাই না? তো ব্যাপার হলো দেখেন সবে বরাত থেকে শুরু হয়, তাহলে আমরা ধরলাম একটা 50 দিন, বা আপনারা 2-3 বছর আগে থেকেই শুরু করলেন, সমস্যা নাই।
তো এখন ব্যাপার হচ্ছে এই যে শুরুটা আপনারা করলেন, করার পরে যে এটার ভিতর একটা দিন হচ্ছে ঈদ ডে, আর বাকিগুলো হচ্ছে সবই ঈদ ফেস্টিভ্যাল, একটা প্রোগ্রামের অন্তর্ভুক্ত। দুর্গাপূজা, এই দুর্গাপূজাটা হচ্ছে একটা অনুষ্ঠান। দুর্গাপূজা, এই দুর্গাপূজাটা হচ্ছে একটা অনুষ্ঠান, বাট এটা 8th 9th 10th অষ্টমী নবমী দশমী এগুলো হচ্ছে দিন, এগুলোর আগে হবে অন। যখন আপনি অনুষ্ঠানটার নাম মেনশন করলেন তখন কি হবে অ্যাট। তাহলে আমি যদি বলি বার্থডে, এটার আগে কি হবে তাহলে? হবে বার্থডে হইলে অন হবে স্যার। বার্থডে হলে অন হবে। তাহলে এটাকে আমি অ্যাট কিভাবে করতে পারি? বার্থডে পার্টি। বার্থডে পার্টি, এক্স্যাক্টলি, ভেরি গুড। বার্থডে পার্টি হলে অ্যাট হবে। এখন কি পার্থক্যটা বুঝতে পারছেন? এখন কে জানি ঈদে বাড়িতে ভিলেজে গেছে, খুব তার মনটা খারাপ, কেন ঈদের আগে অ্যাট হইছে। সুফিয়ান এখন মনে হয় ক্লিয়ার, রাইট? ঠিক আছে, যে কোনো অনুষ্ঠানের আগে অ্যাট হবে। এটা যে কোনো কিছু হতে পারে, এটা হতে পারে ম্যারেজ অ্যানিভার্সারি, ঠিক আছে, এটা হতে পারে যে কোনো ম্যারেজ সেরেমনি হতে পারে, রাইট? এটা হতে পারে যে কোনো ফিউনারাল প্রোগ্রাম, অন্ত্যেষ্টিক্রিয়া। বাংলাটা খুবই ভয়ঙ্কর, মানে এক কথা যদি আমরা বলি কুলখানি। ঠিক আছে, একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি বললাম সিগনিফিক্যান্স, এখানে আপনি ইম্পর্টেন্স ইউজ না করে সিগনিফিক্যান্স ইউজ করেন। তো সে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে ছিল, তাকে আমি বুঝাচ্ছি এটা মানে হচ্ছে খুব গুরুত্ব, তাৎপর্য। সে বলতেছে স্যার আর একটু যদি সহজ কোনো কিছু বলেন। পরে বুঝলাম এই তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। তো আমি বললাম ফজিলত। হ্যাঁ স্যার এটা হচ্ছে, ঠিক আছে। এই যে ভাই সিগনিফিকেন্স মানে ফজিলত, এখন তার মাঝে কিন্তু তখন রিসিভ হয়েছে। হ্যাঁ, এগুলো বেশ কিছু ব্যবসা আছে, মজাই লাগে। ওয়ার্ডের খেলা খুব দারুণ। নেন তাহলে এই যে কোনো পার্টি, যে কোনো অনুষ্ঠানের আগে কি হবে? অ্যাট হবে। তাহলে আমাদের চাকরির পরীক্ষা বা বিভিন্ন জাতীয় পরীক্ষাগুলোতে এইভাবে দিয়ে দেয়, ক্রিসমাস দেয়, বা শুধু বার্থডে পার্টি দিয়ে দেয়, বা ক্রিসমাস দিয়ে দেয়। তখন হঠাৎ করে ধরেন আপনার যদি ইস্টার সানডের আগে কি বসাইছি আমরা? ইস্টার সানডে অন বসাইছি, ইস্টার সানডে। কিন্তু ইস্টার তো একটা অনুষ্ঠান, তাই না? এই ইস্টারের মেইন দিনটা হচ্ছে সানডেটা, তাই না? তো ইস্টার সানডে, তো এই ইস্টার যেটা আছে, এই ইস্টার আগে কি হবে? অ্যাট ইস্টার। বুঝতে পারছি কি? তার মানে যে কোনো ধরনের প্রোগ্রাম, এটা যে কোনো প্রোগ্রামই হোক না কেন, সেটাতে আনন্দ পাই, হাসি পাই, কান্না পাই, যাই পাক না কেন, যে কোনো কিছু প্রোগ্রামের আগে কি বসবে? অ্যাট। ধরেন আই উইল বি ইনভাইটেড, ইনভাইটেড টু অনেক সময় ইউজ করে, কিন্তু ইউ আর ইনভাইটেড টু, আমরা ইনভাইটের সাথে একটা গতি থাকে, এই জন্য টু ইউজ করি। তাহলে আমরা নর্মালি যদি বলি যে কোনো একটা, আমরা অমুক টক শোতে আছি, উই আর অ্যাট অমুক টক শো, অ্যাট বলা হয়। আই অ্যাম অ্যাট বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, রাইট? তো ব্যাপার হচ্ছে যে এখন আগে একটা সময় বিটিভি ভাইয়া এখানে অবস্থানটা বোঝাচ্ছে না অ্যাট দ্বারা? জি, প্রিপজিশন অফ প্লেস, সরি আমরা ওটাতে চলে গিয়েছিলাম হঠাৎ করে, বিজিপি বলে ইমোশনাল হয়ে গেছিলেন। আচ্ছা এখন ইস্টার, আমরা অনুষ্ঠানের ব্যাপারটা বুঝতে পেরেছি। তাহলে অনুষ্ঠান আর ডে, এটার ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হলো, যে দেখতে একই রকম লাগে কিন্তু এইরকম। এখন মোটামুটি আপনাদের এটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আচ্ছা তাহলে এইটার একটা স্ক্রিনশট আপনারা আগে নিয়ে নেন, তারপর আমরা এইটার ঘটনা বদলে অন্য জায়গায় যাচ্ছি, বড় সময় ছোট সময়ের জায়গাটা যাব। এই স্ক্রিনশট স্যার এইটা কি, স্যার এটা কি বোঝার জন্য এভাবেই করা যায় যে যেরকম ক্রিসমাস ডে, তখন যখন ডেটা উল্লেখ থাকছে তখন আমি অন দিচ্ছি, কিন্তু ক্রিসমাস এটাই যদি বললাম, আমরা এটাই বললাম যে কোনো সময় ডে হলে অন হবে, আর যদি ডে উল্লেখ না থাকে, যদি প্রোগ্রামকে বোঝায়, তাহলে অ্যাড হবে, তাই না? আর একটা জিনিস আপনাদের চাকরি পরীক্ষাতে আর একটা জিনিস আছে, দেখেন এটার আগে কি হবে? ক্রিসমাস ইভ, এটার আগে কি হবে? অন হবে, অ্যাড হবে, নাকি ইভ হবে? কেন অ্যাড হবে? অ্যাড হবে। ঈদ মানে কি নারী বুঝেছে? নারী বুঝছে একটা সময় স্যার, দেখেন একজন বলেছে ইভ মানে নারী কি না। হ্যাঁ, ইভ মানে নারী, ইভ মানে নারী। তবে ইভ মানে নারী তখন হবে যখন এই ইটা ক্যাপিটাল হবে, তখন ইভ মানে নারী। আমরা ইফ টিজিং একসাথে বলি, দ্যাটস অ্যানাদার ম্যাটার। তো ইফ কে নারী তখনই বুঝাবে যখন ইটা বড় হবে। যেমন আপনাদেরকে একটা জিনিস জানাই, আর্থ মানে কি?
অর্গানিক পৃথিবী। Female. আর্থ মানে কি? আর্থ আর্থ মাটি স্যার। পৃথিবী। একটা মাটি একটা কেউ পৃথিবী। বলতেছে মাটি, কেউ বলতেছে পৃথিবী। আর্থ মানে দুইটাই। একটা মাটি আর্থ যখন ইটা যখন ক্যাপিটালাইজড হয় তখন আর্থ মানে পৃথিবী, প্ল্যানেট কে আপনি বুঝাচ্ছেন। আর ইটা যখন মানে স্মল হচ্ছে বা এটাকে লোয়ার কেস হচ্ছে তখন এই আর্থ মানে মাটি। তার মানে আপনি যখন প্ল্যানেট আর্থ কে বুঝাচ্ছেন ই সবসময় ক্যাপিটালাইজ হতে হবে। এটা বাক্যের যে কোনোখানে ইউজ করেন না কেন, ক্যাপিটালাইজেশনের খেলা মিনিং। বিসিএস এর প্রশ্ন এসেছিল আমি আই এম হ্যাপি, আমি সুখী, আমি দুঃখী, আমি গরিব, উপরে কোনোটি না। সবাই বলছে আমি সুখী, ইয়েস, কিন্তু আই এম হ্যাপি মানে উপরে কোনোটি না, কেন? নিচের কোনোটি না, কেন? আমি হই হ্যাপি, আমি সুখী। কারণ হঠাৎ করে একটা বাক্যে ফুল স্টপ না হয়ে এইচটা কেন ক্যাপিটাল হলো? এইচটা এটার নাম নাউন হইছে। এইচটা কেন ক্যাপিটাল হলো? আর মার্কার সবুজটা গেল কোথায়? হতাশ। বিড়ালের নিচে। বিড়াল আজকে গাছ কিনে আনা হয়েছে কিছু, এই যে এইচ ক্যাপিটাল করেছে লাল দিয়ে। তো এরা বিড়াল ঘাস থেকে, আমার বিড়ালগুলো কেন যেন একটু ছাগল প্রজাতি, এরা ঘাস খায়। আমি খুবই ব্যাপারটাতে গভীরভাবে শোকাহত। তো আজকে একটা হ্যাঁ আজকে একটা গাছ কিনে নিয়ে এসেছিলাম, মানে বেশ কয়েকটা গাছ অনেক কেনা আছে আমার, একটু বেলকনিতে সামহাও আমার বাসায় খুব বেলকনির চর্চা হয়। নিরামিষ ভোজি হচ্ছে স্যার, স্বাস্থ্য সচেতন হচ্ছে। আরে কিসের স্বাস্থ্য সচেতন এরা, মানে মানে যাই হোক, এমন ব্যাপার হলো যে এই গাছের নিচে একটা ঘাস ছিল, এটা নিয়ে তিনজনের যে কারা ছিল, কি একটা অবস্থা। কয়টা বিড়াল স্যার আপনার বাসায়? মাত্র 3টা। মাঝে মাঝে কিছু গেস্ট আসে, ঠিক আছে, বাইরে একটা খাওয়া দাওয়া করে, ঠিক আছে, বাইরে একজন খাওয়া দাওয়া করে, আর নিচেও কিছু খাওয়া দাওয়া করে। আর এগুলো মূলত আমার মিসেস আসলে টেক কেয়ার করে সবকিছু মিলে। আর তাছাড়া বিভিন্ন সময় অনেকে অতিথিরা আসে বিভিন্ন জায়গা থেকে রেস্কিউ, তারাও বাসায় মোটামুটি প্রতি মাসে কেউ না কেউ থাকে 2-4-5 দিন, তারা আবার অন্য জায়গায় যায়। স্যার আপনি এর আগে দেখেন নাই বিড়ালে ঘাস খায়? 3টা তা বলেছেন হ্যাঁ, মাত্র। আমি এর আগে দেখেছি, আমার বিড়ালগুলোকেই দেখেছি। মানে নর্মালি যেটা ছিল, আমি ছোটবেলায় যে বিড়ালগুলোকে দেখেছি সেগুলো খুব ভয়ঙ্কর প্রজাতির ছিল। ওরা বিড়াল হলেও ওদের জাতটা কেন না আমার কুকুর কুকুর মনে হতো, মানে খুবই ক্ষিপ্র ছিল, ঠিক আছে। তো যাই হোক, এখন এগুলো বিড়াল ছাগল প্রজাতির কেন জানো, যাই হোক সমস্যা নেই, বাসায় থাকতে থাকতে হয়তো ছাগল প্রজাতির হয়ে গেছে। হ্যাঁ যাই হোক, চলেন। আচ্ছা, এখন যাই হোক, ওদের একটু অসুস্থতা একটু খারাপ টারাপ লাগলে ওরা ঘাস খেতে পছন্দ করে। হ্যাঁ, এটা ব্যাপার। এটা কেমন একটা বিয়াতে ঘাস খেয়ে বমি করে ওরা। আমি মানে হ্যাঁ গ্রামে ঘাস খেয়ে বমি করে। হারবাল খাচ্ছে ওরা, হারবাল ওষুধ খাচ্ছে স্যার বিড়ালরা। হ্যাঁ খায় তো। হ্যাঁ খায় তো, আমারটাই খাওয়ানো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাই তো খাই, তাই না? আচ্ছা, না চলে আসি। আচ্ছা চলে আসি, সবকিছু মিলে তাহলে আমরা যেটা বললাম যে এখন আমরা একটা জায়গায় বলছি স্যার এই ইফতার মানে কি তাহলে স্যার? এই ইফতার মানে কি? এই ইভ মানে হচ্ছে আগ মুহূর্ত বা প্রাক্কাল। প্রাক্কাল মানে ঠিক আগ মুহূর্ত। ক্রিসমাসের স্যার সেটা আমি বলছি যে একটু বলি যে ঠিক আগ মুহূর্ত। আগ মুহূর্ত বলতে আগের দিন। তার মানে ক্রিসমাস ইভ, ক্রিসমাস কয় তারিখে? 25 ডিসেম্বর। তার মানে ক্রিসমাস ইভ মানে কি? 24 ডিসেম্বর। এটা কি এখন কি হবে বলেন? অন হবে। আমি যদি বলি নিউ ইয়ার্স ইভ, কি হবে? অন নিউ ইয়ার্স ইভ। কারণ নিউ ইয়ার্স ইভ মানে কত তারিখ? কেউ বলে না, হতাশ। 31st নাইট না, 31st ডিসেম্বর। আচ্ছা, সো ব্যাপার হচ্ছে এটা আগে কি হবে? অন হবে। যে কোনো ইভ মানে হচ্ছে প্রাক্কাল, তাই না? তাহলে আপনার বার্থডে হচ্ছে 17ই মার্চ, বিখ্যাত দিনে, বা 14ই ফেব্রুয়ারি আপনার জন্মদিন, ঠিক আছে? তো আপনার তাহলে জন্মদিন যদি এটা হয়, তাহলে আপনি যদি বলেন বার্থডে ইভ বা বার্থডে ইভ, তার মানে কয় তারিখ বুঝাবে? 13 তারিখ। 13 তারিখ বুঝাবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, যদি বলা হয় আগের দিন তো বলতে পারি ভাই, এটা একটা বলার ধরন। জি তাফসীর। the eve of World War II, এটা কি হবে? দেখেন, দ্য ইভ অফ, এটা
যখন ওয়ার্ল্ড ওয়ার 2 যখন আপনার বলা হচ্ছে একদম প্রাক্কাল, তখন নর্মালি ইভ হচ্ছে ক্রিসমাস যখন একটা অনুষ্ঠানের ক্ষেত্রে বোঝানো হচ্ছে বা যে কোনো একটা ইভেন্টের ক্ষেত্রে বোঝানো হচ্ছে, তখন আসলে এটা একটা পার্টিকুলার, এটা একটা দিনকেই বোঝানো হচ্ছে। তো আপনি এমন অনেক জায়গা আছে যেখানে আপনি যে ওয়ার্ল্ড ওয়ার 2 কথা বলেছেন, ওয়ার্ল্ড ওয়ার 2 ইট লাস্টেড ফর 6 ইয়ার্স অ্যারাউন্ড। তো এটা একটা লং টাইম, অনেকে এটাকে একটা টাইম পিরিয়ড, একটা লং টাইম হিসেবে চিন্তা করে। তো যার ফলে অনেকে বলে ইন দ্য ইভ অফ, মানে ওই যে একদিনের বড়, এই জন্য লং টাইম ইন দ্য ইভ অফ হয়, অনেক জায়গায় এট দ্য ইভ অফ হয়। তবে এটা জেনারেলি গ্রামাটিক্যালি সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অন দ্য ইভ অফ, এটা হওয়ার কথা। বুঝতে পারছেন? যেমন গোধূলি লগ্ন, না, গোধূলি মানে লগ্ন তো সন্ধ্যার আমরা আগ এখনো যাইনি। মুহূর্তে। এই যে গোধূলি লগ্নতে আমরা এখনই যাব। আমি জানি আপনি এক্সাইটেড, আমরা অবশ্যই গোধূলি লগ্নতে যাব, ডোন্ট ওয়ারি। আমি জানি আপনার ভিতরে একটা রোমান্টিসিজম আছে। চলেন আমরা তাহলে মানে এটা সন্ধ্যার আগ মুহূর্তে একদম হ্যাঁ, মানে শর্ট টাইম বুঝাচ্ছে আর কি। হ্যাঁ শর্ট টাইম, একটা স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ স্ক্রিনশট নাম্বার চেঞ্জ হবে কি স্যার? কেন? 2 নাম্বার তো অলরেডি নিয়ে নিছি না স্যার? এটা কি 3 নাম্বার? যদি ভুল না করি স্যার 3 আমার নাম্বার মনে হবে হয় 3 এটা। নাম্বার স্যার। সমস্যা নাই তো, 3 হোক 4 হোক 5 হোক। শুনেন, তখন ব্যাপার হচ্ছে যে কয়েকজন গ্রুপে লিখে ফেলবে, আচ্ছা গতকাল কি ক্লাস আসলে হয়েছিল, কনফিউজ হয়ে যাবে। এটা ক্লাস হবে তারপরে কনফিউজ হয়ে যায়, স্ক্রিনশট নাম্বার ভুল হইলে, বুঝেন না? জি স্যার, স্ক্রিনশট ডান স্যার। ভেরি গুড। আপনাদেরকে আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য অলিম্পিকে পাঠাবো, ঠিক আছে? ওকে, খুব ভালো স্ক্রিনশট আপনারা নিচ্ছেন, কিন্তু ক্লাস করাবে কি? আরে যাই হোক, ওকে ফাইন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা তাহলে মোটামুটি, আচ্ছা এটা এখনই চেঞ্জ করি কারণ জাতিটা নিয়ে খুব টেনশিত। লেডিস এন্ড জেন্টলম্যান, এখন আমাদের কথা আমরা বলবো বড় টাইম এবং ছোট টাইম নিয়ে, ঠিক আছে? কিছু কিছু বড় টাইমের কথা। মর্নিং একটা বড় টাইম, আফটারনুন একটা বড় টাইম, ইভিনিং একটা বড় টাইম, এই 3টা বড় টাইম। আপনাদের অনেকের কাছে মনে হচ্ছে নাইটটাও একটা বড় টাইম। হ্যাঁ, এটাও একটা বড় টাইম, তবে এটা জাত ভিন্ন, ঠিক আছে? এটা ভিন্ন জাতের, তো এটা সমস্যা নাই, এটা থেকে নিয়ে আমরা কথা বলছি। তো এগুলো হচ্ছে বড় টাইম, ধরেন 2 ঘন্টার উপরে, একটু বড় বড় টাইম। মর্নিং সকালবেলা থেকে 6-7 ঘন্টার মতো থাকে। তারপর আপনার যদি আমি বলি আফটারনুন, আফটারনুনের আগে একটা জিনিস আমরা বলি, আমাদের একটা রং কনসেপ্ট আছে আমাদের কালচারে, আমাদের সাবকন্টিনেন্টের রং আমি বলবো না, মানে হ্যাবিচুয়েটেড। যেমন আমরা আমাদের দেশে লাখ বা ক্রোড় বলি না, এটা কিন্তু কোনো ইন্টারন্যাশনাল টার্ম না। আমরা যেটা বলি লাখ, মিলিয়ন, বিলিয়ন। 1 লাখ, 1 লাখ মানে হচ্ছে 100,000, মানে 100K। তারা এটাকে বলে 100,000। আমি একটা চেকে একবার একজনকে ইয়া করেছিলাম, আমি ওটাকে যখন লিখে দিয়েছি তখন সে বলছে আপনি এখানে ইয়াই লিখতেন, 1 লাখই লিখতেন। কেন? এটা তো 1 লাখ না, এটা তো 100,000, এটা আমি কেন 1 লাখ লিখবো? তো সেটা হচ্ছে না, মানে যখনই সে একটু বলতে গেছে আমি তো আরো ডিটেলসে গেছি, আমি তো ইংলিশ টিচার, তাই না? তো তখন সে বুঝতে পারছে এটা ঝামেলা হচ্ছে, বলছে না সবাই তো লেখে আসলে। ও আচ্ছা ঠিক আছে, সে ঝামেলা দেখলো না, চিন্তা করছে কি রে, এটা তো ঝামেলা অন্যদিকে যাচ্ছে। হ্যাঁ, ওরা উপায় নাই, আমি যে মানে সে চিন্তা করছে যে এটা তো মুশকিল, তাই না? ঝামেলা, মানে ঝামেলা হলে বিপদে না পড়াই ভালো। হ্যাঁ, স্বাভাবিকভাবে দেখেন 1 লাখ, তো আমরা দেখবেন আপনি ইউটিউবে সবসময় দেখবেন যেটা সবকিছু মিলিয়নে এবং বিলিয়নে লেখে, কখনো বাংলাদেশিদের জন্য বা ইন্ডিয়ানদের জন্য লাখে কোনো কিছু বলে না, ঠিক আছে? ওরা বলে সাবস্ক্রাইবার কত, 752K, তার মানে 752, তার মানে 752K, তাই না? ঠিক আছে, এই আর কি বিষয়। সো 1 লাখ 1 লাখ ইকুয়াল টু 100K, এটা হলো। আর যখন আমরা বলছি আসলে 70 লাখ, তখন এটা 7 মিলিয়ন। আমরা যেটা বলছি 10 লাখ, 10 লাখ সমান সমান ওরা মিলিয়ন করছে, তার মানে 5 লাখ সমান সমান ওরা কি বলছে, 0.5 মিলিয়ন ওরা বলছে, ঠিক আছে? অথবা 500,000, কিন্তু ওরা কোনোভাবে 5 লাখ বলছে না। তো ঠিক একটা ইন্টারন্যাশনাল টার্ম যেমন, তো তেমনি আফটারনুন হচ্ছে একটা ইন্টারন্যাশনাল টার্ম। আমাদের সাবকন্টিনেন্টে আমরা 1 লাখ বলি, আমাদের সাবকন্টিনেন্টে আমরা 1 ক্রোড় বলি, ওরা বলে 10 মিলিয়ন, ওরা বলে 10 মিলিয়ন। তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু দেখেন, একটা চিন্তা ভাবনা করতে হবে, সেটা হলো যে এই আফটারনুন
আফটারনুন এটা হচ্ছে দিনের বেলা 12টা থেকে শুরু করে সানসেট, এই সানসেট পর্যন্ত এই সময়টা হচ্ছে আফটারনুন, সূর্য ডোবার আগ পর্যন্ত পুরাটা হচ্ছে আফটারনুনের অংশ। কিন্তু আমরা এটাকে অনেক সময় আফটারনুনের অংশ হলেও আমরা অনেক সময় মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কি বলি 12টা থেকে 3টা পর্যন্ত দুপুর, 3:30 থেকে শুরু হয় বিকাল। এটা আমরা বানিয়েছি এবং এটাকে জনপ্রিয় করেছি এবং সবাই গ্রহণ করেছে এবং আমরা এটাকে ছড়িয়ে দিয়েছি। মোটামুটি দুই দেশ মিলে যেহেতু 170 কোটি প্লাস আছি আমরা, বা 160 কোটি প্লাস আছি, খারাপ না, আমরা তো মোটামুটি এটা ট্রেন্ড বানায় ফেলছি, তাই না? ঠিক আছে, তো এই জায়গা থেকে এটা কোনো ট্রেন্ড না, আসলে নুন হচ্ছে একটা ছোট সময়। তো চলেন আমরা একটু দেখার চেষ্টা করি যে কারণ এই নুন বা মিড ডে একই জিনিস, ছোট ছোট সময়। নুন বলেন, তারপর লাঞ্চ টাইম কি কখনো 4-5 ঘন্টা হয় যে খাও বাঙালি খাও, এরকম কোনো কিছু হয় না। তো লাঞ্চ টাইম এত দেওয়া হয় না যে অফিস টাইম 2 ঘন্টা, আপনি 2 ঘন্টা অফিস করেন, 5 ঘন্টা আপনার খাওয়া দাওয়ার ব্রেক অফিসের মধ্যে। ঠিক আছে, তো এরকম তো আসলে আমাদের কোনো অফিস নাই, হলে ভালো হতো, আই নো। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে দেখেন লাঞ্চ টাইম হয়, ডিনার টাইম অথবা ব্রেক টাইম। দেখা যাচ্ছে অফিসে বললো যে নতুন রুল করলো যে আপনাদের 2 ঘন্টা অফিস করবেন, 6 ঘন্টা ব্রেক। তো এরকম কিন্তু কখনো হয় না সাধারণত, মানে 30 মিনিট 40 মিনিট দিতেই খুব কান্নাকাটি উঠে যায়। যাই হোক, তো এখন ব্যাপার হচ্ছে যে লাঞ্চ হওয়ার এটা ওটা, সবাই চায় যে সবাই আসলে লাঞ্চে আসলে একটু নুডলস খাচ্ছে, 5 মিনিটে লাঞ্চটা করে ফেলুক না, এটা ভালো তো। জি স্যার, ইভিনিং স্ন্যাক টাইম হয়? স্ন্যাক না, স্ন্যাক টাইম হয়। স্ন্যাক টাইম, ইভিনিং স্ন্যাক টাইম হয় কি না স্যার? জি স্ন্যাক টাইম হয় দেশ ভেদে। অনেকে ডিনার করে সন্ধ্যার পরে, আমাদের দেশে আমাদের দেশে খাওয়ার টাইম বহু, ঠিক আছে। তবে স্ন্যাক্স টাইম হয়। আর বাংলাদেশ একটা অদ্ভুত দেশ, এখানে কোনো কালচার কোনো কিছু নাই, আপনি যাই প্রোডাকশন করবেন তাই মোটামুটি কিছু সেল হবে। মানে আমি একবার নীল খেতে যাচ্ছিলাম বই কিনতে, তো দূরে থেকে আমি দেখলাম যে কলা বাগানের পরে একটা জায়গায় আমি দেখলাম যে গরম কড়া রোদ, আমরা বাসে বসে থাকতে পারতেছি না, দুপুর 2টা কি 1টার মতো বাজে। তো একটা দোকান থেকে একজন দেখি যে ওখানে ভাপা পিঠা বিক্রি করতেছে, সেখানেও কিছু ক্লায়েন্ট আছে, লোকজনের ভিড়। তো এই গরমে ভাপা পিঠা কেমনে খাচ্ছে, তার মানে কি আসলে আমাদের চোখের সামনে পড়লেই আমরা সেটা অ্যাকসেপ্ট করি, আমাদের খুব বেশি চিন্তা ভাবনা নেই, আমাদের কোনো ট্রেন্ড নাই, সামনে পড়লেই চলে, ওটাই ভাইরাল। নেন লাঞ্চ টাইম ব্রেক টাইম সবকিছু হলো, আরো ছোট ছোট কিছু সময়ের কথা আমরা বলি। যেমন এই যে আমাদের রোমান্টিক মানুষ, উনি বলেছেন ডন, ঠিক না, উনি বলেছেন ডাস্ক। ডাস্ক মানে হচ্ছে গোধূলি বেলা, বা বিখ্যাত যারা টুয়াইলাইট দেখেছেন তারা জানেন টুয়াইলাইট, রাইট? সো টুয়াইলাইট দেখা যাচ্ছে এটা মানে হচ্ছে গোধূলি বেলা, রাইট? সো এটা মানেও গোধূলি বেলা। তো চলেন আমরা এটা দেখি টুয়াইলাইট বা ডাস্ক আরো কি কি ছোট ছোট সময় আছে। ধরেন হতে পারে এটা মিটিং টাইম, যে কোনো কিছু মিটিং টাইমও খুব লং হয় না, তো এগুলো ছোট ছোট। নাইটে আমরা এখনই যাব না, ঠিক আছে, আমরা রাতে আরো পরে যাব। তো এই ছোট টাইম গুলোর আগে হয় হচ্ছে অ্যাট, বড় টাইম গুলোর আগে হয় ইন। আপনাদের প্রশ্ন, নুন কিভাবে ছোট টাইম হলো? তাহলে আমরা অরিজিনালি নুনের যে অবস্থান, এই নুনের অবস্থানে চলে যাব। নুন জিনিসটা চলেন আমরা সায়েন্টিফিক ব্যাখ্যা জানি। এইটা হচ্ছে একটা বৃত্ত, এটার 12টা, এটার টাইম আছে কি, এই যে 12টা, 6টা, 3টা, 9টা, ঠিক? আচ্ছা, তো ব্যাপার হলো, আচ্ছা ফাইন, তো আমাদের এই যে টাইমটা আছে, তো এই আসলে আমরা বলি 12টা থেকে 3টা, এই টাইমটা দুপুর। রং, নতুন কোন প্রফেশন? আচ্ছা, তো ব্যাপার হচ্ছে চলেন ladies and gentlemen, আমরা যেটা দেখছি যে সেটা হলো আমাদের আসলে নুন যেটাকে বলা হয় সেটা হচ্ছে যে নুনটা কখন বলা হয়, সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে। সায়েন্টিফিক ভাবে বললে সূর্য যখন বিষুবরেখা বরাবর থাকে। আচ্ছা, বিষুবরেখা বরাবর থাকা মানে কি? ঠিক মাথার উপর থাকবে। আরো ভালো করে বুঝলে, বাসে যখন আপনি উঠলে যে কোনো পাশে আপনি বসতে পারেন, রোদ লাগবে না, সেই টাইমটা হচ্ছে নুন, ঠিক আছে। তো এইটা একটা স্পেসিফিক টাইমে সোজা থাকে, তো এইটার কাছাকাছি যখন থাকে, ধরেন
10-15 মিনিট আগে 10-15 মিনিট পরে, ঠিক আছে? 10-15 মিনিট আগে 10-15 মিনিট পরে, ঠিক আছে? তো এই যে 20 মিনিটস বা 30 মিনিটের মতো যে টাইমটা, এই টাইমটা হলো নুন, যখন বিষুবরেখার কাছাকাছি থাকে। বিষুবরেখা মানে কি ঠিক দুপুর 12টা, ওই সময়টাতে সূর্য তখন ঠিক খাড়া থাকে, একদম সোজা, একদম সোজা, ঠিক আছে? তো যার ফলে একদম মাথার উপরে আমাদের তাপটা দেয়। আগে কি আমরা এরকম হাত দিয়ে এরকম করতে পারতাম? তো তখন আমরা আসলে এরকম করে করতে পারি না, কারণ সূর্যটা ঠিক মাথার উপরে থাকে। ওই সময়টাকে বলা হয় নুন। কিন্তু আমরা এটাকে বানাই দিচ্ছি 3-4 ঘন্টা, আর বিকাল বানাই দিচ্ছি ছোট্ট একটু, ঠিক আছে? এগুলো সব বিকালের এলিমেন্ট। ইভেন এই যে ডাস্ক, এটাও বিকালের এলিমেন্ট। এই যে ডন, এটা মর্নিং এর এলিমেন্ট। বুঝতে পারছেন কি? আর আমি সবসময় ডাস্ক বা টয়লাইট কে বলি কাশ্মীর। কেন? এটা হচ্ছে আফটারনুন আর ইভিনিং এটাকে নিয়ে টানাটানি করে ভারত পাকিস্তান, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এটা আসলে কার, সে কার আমি আসলে জানি না, কিন্তু এদের মধ্যে কেউ একজন নিবে হয়তো বা। তো চলেন আমরা তাহলে বড় টাইম গুলোর আগে আমাদের কি হবে, ইন। যেমন আমার সাথে বলেন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। আর তারপর ব্যাপার হচ্ছে অ্যাট মিড ডে, অ্যাট নুন, অ্যাট লাঞ্চ টাইম, অ্যাট ব্রেক টাইম, অ্যাট ডন, অ্যাট ডাস্ক। ক্লিয়ার? আমরা সব বুঝতে পারছি। এখন চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। লেডিস এন্ড জেন্টলম্যান, সবই ঠিক আছে, কিন্তু আমাদের একজন বন্ধু বাদ থাকলো, সেটা হচ্ছে কি, পৃথিবীতে সব সময় সবাই একরকম হবে না। প্রতিটা ব্যাচে কেউ না কেউ এক্সেপশন থাকবে। তার ওয়ে হবে ডিফারেন্ট, জানার ধরন হবে ডিফারেন্ট, মানুষ হবে ডিফারেন্ট, ঠিক আছে? শেখার ধরন হবে ডিফারেন্ট। তারপর প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু ডিফারেন্স থাকবে, কিছু না কিছু এক্সেপশন থাকবে, যেগুলোকে আমরা কখনো এক্সাম্পল হিসেবে চিন্তা করি না। বাট আমার কাছে মনে হয় তারা এক্সাম্পল, ওদেরকে নিয়ে আমরা বেশি কথা বলি, তাই না? এক্সেপশন কান্ট বি এক্সাম্পল সবাই বলে, বাট এক্সেপশন ইজ দ্য এক্সাম্পল, রাইট? কারণ আমরা তো যারা এক্সেপশনাল পিপল যারা, তাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। নাইট, নাইট যুক্ত যত কিছু আছে, নাইট আইটেমে যা আছে সবকিছুর আগে হবে অ্যাট। যত নাইট, এটা হতে পারে অ্যাট নাইট, এটা হতে পারে অ্যাট মিড নাইট, এটা হতে পারে অ্যাট লেট নাইট। হ্যাঁ, বুঝতে পারছেন? ক্লিয়ার কি? তাহলে আপনারা কি বুঝতে পারলেন বড় টাইম আর ছোট টাইম? আমরা লাস্ট টাইম, নেক্সট টাইম এগুলো নিয়ে কথা বলবো না, কারণ এগুলো নিয়ে আমাদের কিছু বকবক আছে। হ্যাঁ, এটা ছবি তুলে দেন তাহলে অলিম্পিক উইনাররা। আলী স্যার এই ক্লাসটা ডাউনলোড করে আমাদের দিয়েন। কোন ক্লাসটা? এই ক্লাসটা যেটা আজকে হলো। আপনি কি আমার ওই যে ভিডিও ক্লাসটা দেখেছিলেন? হ্যাঁ স্যার। তো ওটা দেখলে তো অনেক কিছু হয়ে যায়। কিন্তু আজকেটা বেশি ভালো ছিল নাকি? হ্যাঁ, তারপরও না কি স্যার ভিডিওটা দিয়েছিলেন? শোনেন, হ্যাঁ গ্রুপে তো, আপনাদের গ্রুপে দেওয়া হয় নাই, এটা আপনাদেরকে সুমন খান, ঠিক আছে, আমাদের পার্সোনাল খান, উনি দিয়ে দেবে, ঠিক আছে? গ্রুপে আপনাদেরকে দিয়ে দেবে। তবে আমি আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছেন, দেখছেন? বলছি না আমাদের পার্সোনাল খান। তো এখন ব্যাপার হলো যেটা হবে যে আপনারা এটাকে তো দেখবেন, কিন্তু আমি আপনাদেরকে বলি ভিডিও কেন দেওয়া সম্ভব না, কারণ এটাকে ডাউনলোড করে নিয়ে দেওয়া সম্ভব না, কোনোভাবে দেওয়া সম্ভব না। কারণ আপনারা ভিডিও দেখলে কিচ্ছু দেখতে পারবেন না। কেন? কারণ আমি তো আমার স্ক্রিনে নর্মালি দেখেন, আপনার একজন স্ক্রিনে যখন একটা স্ক্রিনশট নেয় তাই দেখেন কত ছোট। আমার এখানে 25টা থাকে, আমি তো সবাইকে অবজার্ভ করি কারা কারা ক্লাসে কি করছে। হ্যাঁ, খেয়াল রাখতে হয়, ঠিক আছে? কে মাথায় হাত দিয়ে আছে, কে হাতে লাল কলম নিয়ে আছে, ঠিক আছে, কে সোফায় বসে আছে, ঠিক আছে, কে সাদা হেডফোন পরে আছে, কে 32টা দাঁত বের করছে, কে দাঁত আছে খুঁজে পাচ্ছে না, সবই খেয়াল করতে হয়, তাই না? কে চশমা পরে আছে, তাই না? নেন ভাইয়া সাফারের ক্ষেত্রে কি হবে? জি, সাফার মানে রাতের যে ভোজনটা ও হয়। সাফার, আচ্ছা। এটা যেটা ব্যাপার হচ্ছে, এটা কি আপনি কি বলতে চাচ্ছেন? এটা কি লাঞ্চ টাইম না সাফার টাইম না কি বলতে চাচ্ছেন? সাফার টাইম। সাফার টাইম, যদি টাইম বলেন তাহলে এটা কি কম সময় না? আপনি 3 ঘন্টা ধরে খাওয়া দাওয়া করেন। আমার কথা হচ্ছে লেস দেন 2 আওয়ার্স কিনা, এটা বল। না, লেস দ্যান 2 আওয়ার্স অবশ্যই। না মানে কি বলেন? হ্যাঁ, না লেস দ্যান 2 আওয়ার্স লেস দেন 2 আওয়ার্স। এখন লেস দেন 2 আওয়ার্স হলে তাহলে তো আপনার এটা তো এটই হবে, তাই না? আর বড় টাইম হলে ইন হবে, তাই না? ওকে ফাইন। তো চলুন, এটা আমাদের কাছে গেল। এখন আমরা শিখবো কিছু আরো
অন্য জিনিস। কিছু কিছু জায়গায় জি স্যার জি ফ্যানের আওয়াজ বলে দিচ্ছে, এটা ওসমান গনি, বলেন। হ্যাঁ বলছিলাম যে ইন দ্য মর্নিং ইন দ্য আফটারনুন দিলেন, এখানে অ্যাট মর্নিং অ্যাট আফটারনুন অ্যাট ইভিনিং করা যায় না? হ্যাঁ করা যায়, ভুল হবে আর কি। আমি একটা বই দেখেছি ওই কারণে বললাম। আচ্ছা দেখেন এটা কেন হবে না, কারণ ভাই এটা লঙ্গার পিরিয়ড অফ টাইম, লঙ্গার পিরিয়ড অফ টাইমের আগে ইন হয়। তবে এটা আপনার দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলছি, আর এটার আগে অ্যাট হবে কিনা আপনার প্রশ্ন কি এটা? হ্যাঁ দেওয়া আছে ইন দ্য মর্নিং অ্যাট মর্নিং। অ্যাট মর্নিং অন মর্নিং হবে কোন জায়গায়? আচ্ছা আপনারা আমাকে বাক্যটাকে দেখেন, মিনিংটা কি বুঝে আমি আগে দেখবো। আপনি যদি ওইটা পান একটু স্ক্রিনশট তুলে গ্রুপে দিয়েন, তখন ওটার আমরা ব্যবচ্ছেদ করব, মানে ওটা ওসমান গনি সহজ করে দেই। আপনি ওইটা একটা ছবি তুলে বা খাতায় লিখে বা ওটা একটা ছবি তুলে আপনি গ্রুপে দিয়েন, আমরা সবাই দেখবো, সবাইকে সাক্ষী রেখে আমরা বাক্যটাকে কবুল করব, ঠিক আছে? আচ্ছা এখন চলে আসি এক্সেপশন একটা। মর্নিং এর আগে কি হয়? ইন, দ্যাটস ট্রু। মর্নিং এর আগে তো আর এটা তো কোনো ছোট টাইম, এর আগে তো অন টন হবে না, বাট একটা ব্যাপার আছে। আমি বললাম আই উইল মিট ইউ I'll meet you dash the morning of 21st December. আমি তোমার সাথে 2000 না 21শে ডিসেম্বরের সকালে আমি তোমার সাথে দেখা করব। অন হবে স্যার। এখানে দেখেন 21শে ডিসেম্বর সকাল, যখন আপনি এটা মর্নিং বলছেন এটা কোনো, এটার কোনো নিজস্ব আইডেন্টিটি নাই, এটা অন্যের আন্ডারে চলছে। মর্নিং, ইভিনিং, আফটারনুন, ডন, ডাস্ক, নাইট, যাই বলেন না কেন, এগুলোর পরে যদি অফ থাকে তাহলে বুঝবেন এটা অন্য কিছুকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, এগুলোর পরে যদি অফ থাকে, অফ থাকলেই বুঝবেন যেটা অন্য কিছু স্পেসিফিক একটা টাইম। কি বললাম? একটা স্পেসিফিক টাইম। এই স্পেসিফিক টাইম হলে তার আগে অন হবে। On the morning of 21st December, on the night of 21st December, on the evening of 21st December, on the dawn of 21st December. পরীক্ষাতে দেয় বিভিন্ন জায়গাটাকে এই টাইপের কিছু জিনিসপত্র দেয়, মানে এই টাইম গুলোর পরে যদি অফ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এটা কি হবে, এইটা হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? Is it all right? Yes, sir. Okay. আচ্ছা, তো এখন যাই হোক আমরা মোটামুটি তো এটা বুঝে ফেললাম। এখন আমরা একটা জায়গায় আসি, এটা একটা জিনিস আমরা বুঝতে পারছি। আর একটা আমি কি বলতে চাইলাম, আচ্ছা নো প্রেপোজিশন। সাধারণত নো প্রেপোজিশন কিছু কিছু জিনিস আছে যেগুলো আগে প্রেপোজিশন না, যেমন নেক্সট, এগুলোর আগে ইন, অন, অ্যাট। সাধারণত ইন, অন, অ্যাট। সাধারণত আমি কেন বললাম সাধারণত, 10% কিছু ব্যতিক্রম আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়, মোস্ট অফ দ্য কেসেস এটা হয় না। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি নরমালি নো প্রেপোজিশন, নেক্সট, এভরি, তারপর লাস্ট, এভরি লাস্ট। আচ্ছা ঠিক আছে, যেহেতু জেন্টলম্যান খুব এভরি বলতে চাচ্ছে, এভরি। কিছু কিছু সময় দিসটা অনেক কম হয়, আমি এটাকে আলাদা মার্ক করলাম কারণ দিসের আগে অনেক সময় ইন হয়, ঠিক আছে? দিসের ক্ষেত্রে হতে পারে। তাহলে স্বাভাবিকভাবে নেক্সট, লাস্ট, এভরি, হ্যাঁ এগুলো। তারপর আরো বেশ কিছু বিষয় আছে, যেমন ইয়েস্টারডে। স্যার এট লাস্ট হয় তো ভাই, ওটা এট লাস্ট তো মানে ওটা একটা মানে কি বলবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? অবশেষে, ইভেন্চুয়ালি, এট লাস্ট, ফাইনালি, ঠিক আছে? আমি যদি বলি যেমন এটা লাস্ট বলতে কোন লাস্ট? লাস্ট মান্থ, আই মেট ইউ এট লাস্ট মান্থ, অথবা আই মেট ইউ ইন লাস্ট মান্থ হবে না, আই মেট ইউ লাস্ট মান্থ।
বুঝতে পারছেন? সেই লাস্ট, লাস্ট মানে গত। এখানে অ্যাট লাস্ট মানে কি, লাস্ট মানে কি গত। এই লাস্টের নিচে লিখে দে বাংলা দিয়ে, গত বুঝাবে। এখন ক্লিয়ার? সো যে কোনো ইয়েস্টারডে, টুমরো, এগুলোর ক্ষেত্রে এগুলোর আগে অন বসে না। আপনার রাইডিং বইয়ের ক্লাস নাম্বার 10 পেজ নাম্বার 128 বাম পাশের পৃষ্ঠায় অর্ধেকের একটু উপরে যে নো প্রিপোজিশন লিখে বেশ কয়েকটা জিনিস আছে, ওইগুলোকে আপনারা দেখতে পারেন। রাইট, ক্লাস নাম্বার 10 পেজ নাম্বার 128। রাইট, এটাকে দেখলে বাম পাশের পাতায় অর্ধেকের একটু উপরে নো প্রিপোজিশন দেখবেন। ওখানে 6-7টা জিনিস আছে, 5-6টা, ওগুলোকে দেখবেন। তো এগুলোর আগে কোনো ইন অন অ্যাড বসে না। অন্যান্য জিনিস হতে পারে, ইন অন অ্যাড হয় না, কিন্তু অন্যান্য জিনিস হতে পারে। অন্যান্য জিনিসগুলো কি? যেমন আমি আপনাকে বললাম 10টার মধ্যে, কি বলবো, 10টার মধ্যে, 10টার মধ্যে নরমালি সো 10টার মধ্যে আমি যেটা বলছি যে when you are talking about that, যে 10টার মধ্যে, তাহলে সেক্ষেত্রে কি হবে? স্যার প্রিপোজিশন বানানটা কি ঠিক আছে? না, এটা ঠিক নাই। এটা আমরা আপনার পরীক্ষা নেওয়ার জন্য দিচ্ছি। আপনি পরীক্ষায় সফলভাবে পাশ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে খুবই সম্মাননা। হ্যাঁ, আচ্ছা, পরিবেশ বান্ধব, থ্যাংক ইউ। আচ্ছা, চলে আসেন তাহলে। এখন দেখেন বাই, হ্যাঁ, তো আচ্ছা, এখন ব্যাপার হলো যে বাইয়ের কথা আমরা বলছিলাম, কোনো কিছুর মধ্যে যদি বুঝায়। আচ্ছা, আজকে আমাদের সময়টা একটু বেশি লেগে যাচ্ছে কেন? আমরা মনে হয় অনেক বক বক করছি। এটা স্ক্রিনশট দ্রুত নিয়ে নেন তো, কারণ এখানে আমরা ওইটাকে আলাদা জায়গায় নিয়ে যেতে যাচ্ছি। ওটা খুব গুরুত্বপূর্ণ স্লাইড, এবং এটাই হবে আজকে লাস্ট স্লাইড। এটার পরেরটা নিয়ে নেন। হয়ে গেছে? ডান স্যার। হবে, কালকে তো আপনাদের শুক্রবার, আমার শান্তি নাই। না ভাই, আমার শুক্রবার নাই, আগামী বেশ কিছুদিন শুক্রবারটা থাকবে না। হ্যাঁ স্যার, আমাদের তো রাইটিং এর ক্লাসটা ছিল না মনে হয়। কিসের? আমরা যে রাইটিং করলাম এই ক্লাসটা হয় নাই তো। কোন ক্লাসটা হয় নাই? এই যে টাইমের প্রিপোজিশন যেটা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বলছেন? নাকি আমি করি নাই? এগুলো ছিল। এই দেখছেন ইমরান আলী বলছে, দেখছেন আমি দুইটা ক্লাস মিস করছিলাম মনে হয়। এটা কি রিয়েলি এটা কি আমাদের দোষ? অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্যাপারটা সেরকম না। হ্যাঁ ম্যাম, আপনি কুল হয়ে যান, কোনো সমস্যা নাই, আল্লাহ ভরসা। আপনি এখন তো পেলেন, কিছু টার্ম এদিক ওদিক হয়। হ্যাঁ, কিন্তু প্রতি স্যার আমি ক্লাসই হয়। বলছিলাম স্যার, এটা অডিওটা, আমি ভিডিওর কথা বলিনি। আমরা তো এটা অ্যাক্সেস পাবো না। তো আপনি অডিওটা যদি একটু ডাউনলোড করে যে স্পোকেনের ইয়েতে, তাহলে একটা কাজ করবেন, আপনাদের ব্যাচে যারা স্পোকেনারিং বোথ আছে ওদেরকে বলবেন, ভাই তোমরা অডিওটা ডাউনলোড করে নিয়ে তোমরা ওখানে আপলোড করে দিও। হ্যাঁ। আচ্ছা, আমি কি বোকা নাকি? কিন্তু আমি আপলোড করতে পারি, আজব তো। হেই, আচ্ছা ঠিক আছে, নেন চলেন পড়াশোনাতে চলে আসি, মাথা গেছে। আচ্ছা নেন স্যার, আপনারা কি কথা বলতেছেন এইটাই তো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলেন। তো ladies and gentlemen, আমাদের বড় একটা সমস্যা হয় উইদিন আর বাইরে। তো চলেন আমরা এটাকে নিয়ে কথা বলি। কখন উইদিন হবে, কখন বাই হবে, দুটো মানেই হচ্ছে মধ্যে, কিন্তু আমরা হয়ে যাই কনফিউজড। যখন একটা স্পেসিফিক টাইম মেনশন করা থাকবে, মানে স্পেসিফিক টাইম বলতে টাইমটার নাম বা সময় উল্লেখ থাকবে, তখন সেটা হবে বাই। তার আগে বলে নেই, ফিক্সড টাইমে কি হয়, অ্যাট। যেমন আমি আপনার সাথে ফিক্সড ঘড়ির টাইম 4টায় দেখা করব, এটা আলাদা একটা বক্স। আমি আপনাকে বললাম আমি আপনার সাথে 4টায় দেখা করব, অ্যাট 4 PM, 4:30 at 4:30 PM, 4:27 at 4:27, 9:30 9:30 A, মানে একদম স্পেসিফিক ফিক্সড টাইম। কি হবে, অ্যাট। এটাতে তো আমাদের কারো তেমন ঝামেলা নাই। আমাদের ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে যে বাই এবং উইদিনের একটা ব্যাপার, তাই না? এবং বাই এবং উইদিনের একটা ব্যাপার হচ্ছে কি হবে, দেখেন 2020 সালের মধ্যে বাই 2020 মে মাসের মধ্যে
বাই মে 9:30 মধ্যে, বাই 9:30 PM। এগুলো সবই দেখেন তো চেহারা দেখা যাচ্ছে। আমি বললাম জুন মাসের মধ্যে, এটা মে না দিয়ে আমরা জুন দেই, জুন না দিয়ে জুলাই দেই, জুলাই মাসের মধ্যে, রাইট? তো জুলাই মাস এখন থেকে কয় মাস আমি ধরে নিলাম, এখন থেকে 2 মাস। জুলাই মাসের মধ্যে মানে কি 2 মাসের মধ্যে না? আপনি জুলাই মাসের মধ্যে যখন বলছেন তখন কি আপনি যে সময়টা, সেই সময়ের চেহারা উল্লেখ করছেন না? কিন্তু আপনি যখন বলবেন 2 মাসের মধ্যে, 2 months, এখন এই 2 মাস বললে আপনি স্পেসিফিক কি বুঝতে পারছেন এই লেখাটা দেখে? আপনি জানেন, দ্যাটস অ্যানাদার ম্যাটার। আপনি এই লেখার মধ্যে কি কোথাও কোনো মাসের নাম, কোনো নাম দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। তার মানে এটা হবে উইদিন 2 months। আর বাই জুলাই, বাই জুলাই হবে উইদিন 2 months হবে, বাই জুলাই উইদিন 2 months। তাহলে এখানে খেয়াল করে দেখেন, আমি যদি বলি 2023 সালের মধ্যে মেট্রো রেল চালু হবে, তাহলে এটা উইদিন 2023 হবে নাকি কি হবে? এটা বাই 2023 হবে। কেন? কারণ সালের নাম উল্লেখ করা আছে। তাহলে 2023 এখন থেকে কত বছর ধরে নিলাম? 2 বছর পর, তাই না? তার 2 বছরের মধ্যে যদি হয় তাহলে 2 years। এটা কি হবে? উইদিন 2 ইয়ার্স। উইদিন 2 years। আচ্ছা, আমি যদি বলি আগামী 100 বছরের মধ্যে, তাহলে কি হবে? উইদিন আগামী 100 বছরের মধ্যে, উইদিন নেক্সট 100 years। নেক্সট এর আগে ইন অন অ্যাট বসে না, অন্যগুলো বসে। ঠিক আছে? মানে এই যে নো প্রিপোজিশন বলেছি, ওগুলোর আগে ইন অন অ্যাট বসে না, কিন্তু বাই বসে। বাই নেক্সট ডে হবে। ঠিক আছে? ইউ আর সাপোজ টু সাবমিট দ্য টোটাল প্রজেক্ট প্ল্যান বাই লাস্ট ডে, বাই ইয়েস্টারডে। বাই হতে পারে, উইদিন হতে পারে, কিন্তু ইন অন অ্যাট হবে না। ঠিক আছে? এদের জন্য জায়েজ করা হয় নাই। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, তাহলে উইদিন 2 years, ক্যান ইউ ইমাজিন? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে এখন আমি যদি বলি রোববারের মধ্যে, রোববার কি একটা চেহারা বোঝা যাচ্ছে না? ইয়েস স্যার। তাহলে রোববারের মধ্যে তাহলে আমি কি বলবো? বাই সানডে। আচ্ছা, অনেকবার 2 দিন চলে যাচ্ছে। ধরেন আমি বুধবারের মধ্যে হলো, কি বলবো? বাই ওয়েডনেসডে। ওয়েডনেসডে। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো বাই ওয়েডনেসডে, ঠিক আছে। এখন আমাদের প্রশ্ন হলো যে আমি যদি বলি এখন থেকে বুধবার হচ্ছে, ধরেন আমি 6 দিনের মধ্যে, 6 দিনের মধ্যে, এখানে কি কোনো উল্লেখ আছে? 6 days, এখানে কি আমি কোনো ডে নাম, কোনো চেহারা দেখতে পাচ্ছি? এটা কোন 6 দিন আমি তো জানি না ভাই, যেহেতু তথ্য নাই। এরকম ভাবে বলতে পারেন যে সময়ের একটা সমষ্টি। হ্যাঁ, উইথিন, এটা সময়ের সমষ্টি বোঝায়, এরকম বলতে পারি না? না না না, এরকম বলা যাবে না। সময় এগুলো কি দোষ করছে? এগুলো তো সময়, 2023 সালে একটা সময় না। হ্যাঁ, সময়টা সমষ্টি একক, এটা বলে মনে হয় নির্দিষ্ট একটা সময়। সময়ের সমষ্টি, আমার মনে হয় এই বাংলা কারো কারো ক্ষতি করতে পারে। এটা আপনার জন্য যদি ভালো হয় আপনি মুখস্থ করেন, সমস্যা নেই, আপনি যেভাবে বুঝেন সমস্যা নেই। তারপরে হচ্ছে উইদিন 6 days, আমরা এটা কি মোটামুটি বুঝতে পারছি? উইদিন 6 days, তাহলে এটা আমাদের কাছে গেল। এই দুটোর পার্থক্য আমরা বুঝতে পেরেছি। তাহলে আমি যদি বলি জি স্যার, নেটওয়ার্কের কারণে স্যার আবার সমস্যা ছিল একটু, স্যার বলবেন আর একটু, একটা মিনিট স্যার প্লিজ। খুবই ভালো। হ্যাঁ, দেখেন আকরাম, সিম্পলি ভাই, যখন চেহারা দেখা যায়, চেহারাটা উল্লেখ আছে, তখন বাই হবে। যেমন 2020, 2022, 1917 একটা চেহারা দেখা যাচ্ছে সালে। কিন্তু আমি যদি বলি 2030-এর মধ্যে, তো 2030-এর চেহারাটা দেখা যাচ্ছে। যখন আমি বলবো 10 বছরের মধ্যে বা 9 বছরের মধ্যে, তো 9 বছরের মধ্যে হলে তখন কি হবে? 2000, তখন আপনি তো 10 বছর যখন বলছেন, 10 বছরের মধ্যে 10 years, তখন এখানে কোনো সালের উল্লেখ নেই, কোনো চেহারা দেখতে পাচ্ছি না, যার ফলে এটা কি হবে? উইদিন 10 years। বুঝতে পারছি আকরাম? খালি এটাই আমাদের কথা। তাহলে আমি যদি বলি এই সন্ধ্যার মধ্যে, হ্যাঁ, বা 2 দিনের মধ্যে, 2 কর্মদিবসের মধ্যে, তাহলে 2 কর্মদিবসের মধ্যে হলে বাই 2 working days। এটা না বলে আমরা কি বলবো? উইদিন 2 working days বলবো। হ্যাঁ,
তাহলে উইদিন 2 ওয়ার্কিং ডেজ বলবেন। আর আপনি যদি বলেন আজকে সকালের মধ্যে, তখন এই সকালটা তো একটা ফিক্সড টাইম, একটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তখন আপনি কি বলবেন? উইদিন না বলে বাই দিস মর্নিং বলবেন। আমি যদি বলি শুক্রবারের মধ্যে বাই ফ্রাইডে, ঠিক আছে? 7:15 মধ্যে বাই 7:15, তাই না? 10টার মধ্যে ক্লাস শুরু হবে, কি হবে? উইদিন 10 কি হবে? বাই স্যার। বাই 10 PM 10টার মধ্যে ক্লাস শুরু হবে। ক্লিয়ার? সো মোটামুটি আমরা কি বুঝতে পারছি এটা? বুঝতে পারছি, কিন্তু একটা কথা স্যার, জি, এই ডের আগে বাই বসলো কেন স্যার? এখানে অন বসলো না কেন? কারণ এই ডের মধ্যে আগে আর একজন আছে, সে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। না, এই যে উইডনেসডে। হ্যাঁ, ওয়েডনেসডে। এইটার মধ্যে এটা যে এটার দ্বারা দেখেন, এটা হচ্ছে ওয়েডনেসডে তে বুঝাচ্ছে না, ওয়েডনেসডে এর মধ্যে বুঝাচ্ছে, এই জন্য এটা বাই হয়েছে। ঠিক আছে? তার মানে আপনাকে মনে রাখতে হবে যে মিনিংটা কি বুঝায়, শুধু দিন বুঝাচ্ছে নাকি দিনের মধ্যে বুঝাচ্ছে। কারণ আপনি যখন ওয়েডনেসডে এর মধ্যে বলছেন, এর আগে আরো বেশ কিছু জিনিসপত্র আছে, এটা হচ্ছে পুরো সেট, তার আগে বাই। কিন্তু এইটুকুর মধ্যে একটা অন আছে, অন টিউসডে, এইটুকুর মধ্যে একটা অন আছে, অন সানডে, এইটুকুর মধ্যে একটা আছে অন মানডে, তাই না? এগুলো আছে, এটা হচ্ছে সম্পূর্ণ একটা সমষ্টি, এটা, তাই না? এই আর কি। তো যাই হোক, আমাদের কাছে এটা কি মোটামুটি ক্লিয়ার হয়েছে সবার? স্ক্রিনশট নেন। সিন্স ফর এর ব্যবহার আমরা আগেই জানি, যাবত ধরে থাকলে ফর, হতে থেকে থাকলে সিন্স, রাইট? আমরা তাহলে মোটামুটি বুঝতে পারছি, তাই না? আমাদের সবকিছু মোটামুটি ডান। 127 128 খুব ভালো করে আবারও রিভাইজ দেবেন। তারপরে আপনারা 130, আপনাদের পরীক্ষা একটা দেওয়ার কথা ছিল, তাই না? ও আচ্ছা, রাইটিং এ যারা আছেন তাদের আজকে রাতে অবশ্যই আপনারা কেউ একজন আমাকে ইনবক্স করবেন রাত 12:30টার পর। হ্যাঁ, কেউ একজন ইনবক্স করবেন, আমি আপনাদেরকে ক্লাসের লিংকটা খুঁজে টুজে দিয়ে দিব। আপনারা তার আগে যেটা করবেন, আপনাদের রিভাইজ গুলোকে কমপ্লিট করে ফেলেন। আজকে আমরা অনেক বড় ক্লাস নিয়েছি স্যার। একটা কোশ্চেন, সেটা হলো বারবার রাইটিং মানে কথা বলতেছেন, এটা কি আসলে রাইটিং এর কোর্স না, নাকি কম্বাইন্ড কোনো কোর্স না? আজকে আমরা প্রথম বলছি রাইটিং এর যারা আছেন এখানে কি অন্য রাইটিং এর বাইরেও আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের এখানে টোটাল 49 জন আছে। আমাদের স্পোকেনের কিছু আমাদের শুভানুধ্যায়ী তারা আজকে এখানে উপস্থিত রয়েছেন, ঠিক আছে? তো তাদেরকে আমরা বলেছি যে তাদেরও প্রিপোজিশন টাইম আছে, যেমন আমরা একটা আপনাদের সাথেও আমাদের পরিকল্পনা আছে যে আপনাদেরও একটা ক্লাস আমরা টাইম বাঁচানোর জন্য, একটা বা দুটো ক্লাস আপনাদেরকে বোনাস কিছু জিনিস দেওয়ার জন্য আমরা হয়তো বা রাইটিং এর যারা আছে তাদেরকে স্পোকেনে ইনভাইট করব ওই টাইমটাতে, ঠিক আছে? আপনাদের এই টাইম থাকলো, তাহলে কি হলো, আপনাদের ওই দিন ক্লাস হলো। যেমন আজকে স্পোকেন যারা এখানে জয়েন করছে তারা আজকে ক্লাসটা পেলো, কিন্তু তাদের ক্লাস কাউন্ট হলো না। আপনারা যখন তাদের স্টেডিয়ামে যে খেলবেন, মানে তাদের দিনগুলোতে যে খেলবেন, তখন আবার আপনাদের ক্লাস আপনারা পাচ্ছেন কিন্তু কাউন্ট হচ্ছে না। তাহলে আমরা উভয় পক্ষ বেনিফিটেড হচ্ছি। ওকে, আর আমি জিনিসটাকে শুধু মধ্যস্থতা করছি, ঠিক আছে? স্যার, জি, 128 পেজের যে এক্সারসাইজ গুলো, এগুলোকে আপনি করে দিবেন নাকি অ্যানসার আপনারা গুলো? করেন, যদি কোনো প্রবলেম হয় আমি আছি, কোনো স্যার, সমস্যা নেই। এগুলোর অ্যানসার কি কোথাও আছে এই বইয়ে? অবশ্যই বইয়ের শেষ পেজে একদম আপনারা সরিয়া ভিত্তিক ভাবে ডান পাশের দিকে যেতে থাকবেন। সবার ডানে যদি শেষের দিকে চলে যান, তখন আপনি দেখবেন সমস্ত এক্সারসাইজের উত্তর দেওয়া আছে। তারপরে কোনো কনফিউশন হলে আপনার জন্য আমি ওপেন আছি, সমস্যা নাই। আপনি যে ক্লাসে আগামী দিন জিজ্ঞাসা করতে পারবেন, ঠিক আছে? আপনাদের সবার একটা ছোট্ট হোমওয়ার্ক থাকছে যে আপনারা নিজেরা একটু জাজ করে নিবেন। সেটা হলো যে আপনাদের ওই যে ছবিগুলো আছে, সোমাননাথ আছেন আপনি মার্কেটে? সোমাননাথ, আপনি একটু এক্সারসাইজের ছবিগুলো তুলে একটু দিয়েন। ওসমান গুনি আপনারই অপেক্ষায় থাকে, ঠিক আছে? আপনি একটু ওই 128 আর 29 পেজে যে ছবিগুলো আছে এই ছবিগুলো দিয়ে ওই হোমওয়ার্ক গুলো করলে আপনি দেখবেন আরে 5-6 মিনিটে সব করে ফেলবেন। অদ্ভুত এক মজা, বিনোদন, আনন্দ। যাই হোক, আপনাদের আগামী দিন যারা রাইটিং এর যারা আছেন, কারণ আজকে স্পোকেন এখানে কেউ কেউ আছেন, তো রাইটিং এর যারা আছেন তাদের একটা এক্সাম হবে। কারণ আপনাদের এক্সাম বলতে আপনাদের কাছে বুঝে নেওয়া বা আপনারাও বোঝা যায় সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি এটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, বাংলাটা ট্রান্সলেশন, ঠিক আছে? এই ট্রান্সলেশনটা আপনাদেরকে বাংলা থেকে ইংলিশ করতে হবে। এতদিনে যা যা পড়ানো হয়েছে ওগুলোকে ভালোভাবে রিভাইজ করেন, পারবেন, একদম পারবেন, টেনশনে কোনো কিছু নাই, ঠিক আছে?
আপনাকে জাস্ট আমি একটা থিঙ্কিং দেবো, আপনি চিন্তা করবেন যে ওই জিনিসগুলো যেন কি। আর প্রবলেম হলে খুবই সুবিধা, এটা ওপেন বুক এক্সাম, তার মানে আপনি খাতা টাতা খুঁজে দেখে স্ট্রাকচার দেখে আবার করেন, সমস্যা নাই, জায়েজ আছে, ঠিক আছে, এটা হালাল করে দেওয়া হলো। স্যার মুনলাইট হলে তাহলে কি প্রিপারেশন হবে এখানে স্যার? বলেছিলাম ব্যক্তিটা রোমান্টিক। আচ্ছা শোনেন, এখন ব্যাপার হলো যে মুনলাইট এটা মুনলাইট তো আসলে এটা মানে পুরো বাক্য, আমি সবসময় বলি পুরো বাক্য বলতে হবে, পুরো বাক্য বললে তখন বোঝা যায়। আপনি একটা বাক্য ক্রিয়েট করে আপনি ইনবক্সে আমাকে পাঠিয়ে দেন, আজকে শেষ করি কারণ 11:52 বাজে, সবার বাসায় সবাই এভরিওয়ান ইজ ইন্তেজারিং। তো আজকের মতো শেষ করে ফেলছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুক্রবারটি শুভ হোক। থ্যাংক ইউ স্যার।